স্বাগত সকলকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে নতুন সংযোজিত শর্ট স্টোরি অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নিয়ার টেক্সটটা সম্পূর্ণ রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দেবো। তো যেমনটা আমি প্রত্যেকবার করে থাকি, সবার প্রথমে আমি তোমাদেরকে এই শর্ট স্টোরির লেখক সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দিয়ে দেবো। তারপরে আসবো এই শর্ট স্টোরির ক্যারেক্টার সম্পর্কে, তারপরে আসবো এই শর্ট স্টোরির বিষয়বস্তু, শেষে থাকবে আজকের এই শর্ট স্টোরির সম্পূর্ণ রিডিং এবং বাংলা মানে। তো সবার প্রথমে দেখো, আমি তোমাদেরকে আজকের এই শর্ট স্টোরি দ্য মডেল মিলিয়নিয়ারের লেখক অস্কার ওয়াইল্ড সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দিয়ে দিচ্ছি। তো অস্কার ওয়াইল্ড কিন্তু একজন আইরিশ পোয়েট এবং ড্রামাটিস্ট। তার সম্পূর্ণ নাম হচ্ছে অস্কার ফিঙ্গাল ও ফ্যালহার্থি উইলস ওয়াইল্ড। তার জন্ম হয় 16 অক্টোবর 1854 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে, এবং তিনি মারা যান 1900 সালের 30 নভেম্বর ফ্রান্সের প্যারিসে। তার কিছু বিখ্যাত লেখাগুলোর মধ্যে হচ্ছে দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড আদার টেলস। এটা কিন্তু হচ্ছে এই কালেকশন অফ ফেয়ারি টেলস, যার মধ্যে কিন্তু রয়েছে হ্যাপি প্রিন্স, যেটা তোমরা ক্লাস 8-এ পড়েছিলে। এছাড়াও রয়েছে কিন্তু দ্য সেলফিশ জাইন্ট। তো এই ফেয়ারি টেলস ছাড়াও তিনি কিন্তু বেশ কিছু বিখ্যাত লেখা লিখেছিলেন। তার মধ্যে হচ্ছে অন্যতম লেডি উইন্ডারমেয়ার্স ফ্যান, এ ওম্যান উইথ নো ইম্পর্টেন্স, অ্যান আইডিয়াল হাজব্যান্ড, দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট। তো অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নিয়ার এই শর্ট স্টোরিটা প্রথম কিন্তু 1887 সালে দ্য ওয়ার্ল্ড পত্রিকায় কিন্তু প্রিন্ট হয়ে বেরিয়েছিল। তো এই শর্ট স্টোরি অর্থাৎ দ্য মডেল মিলিয়নিয়ারের মূল চরিত্রগুলো হচ্ছে, তো দেখো সবার প্রথমে হচ্ছে হিউই আর্স্কিন। ইনি কিন্তু এই শর্ট স্টোরির প্রধান চরিত্র, বা তোমরা কিন্তু বলতে পারো হিরো। তারপরে দেখো হচ্ছে অ্যালান ট্রেভার। ইনি কিন্তু এখানে একজন বড় মাপের শিল্পী। ইনি কিন্তু হিউই আর্স্কিনের একজন ভালো বন্ধু। তারপরে দেখো রয়েছে লরা মার্টন। এই মেয়েটি কিন্তু হিউই আর্স্কিনের প্রেমিকা, যাকে হিউই আর্স্কিন ভালোবেসে ফেলেছিল, এবং পরবর্তীকালে এই মেয়েটির সঙ্গেই কিন্তু হিউয়ের বিবাহ সম্পন্ন হয়েছিল। এছাড়াও রয়েছে রিটায়ার্ড কলোনেল। ইনি হচ্ছেন লরা মার্টনের পিতা। এবং শেষে রয়েছে ব্যারন হার্সবার্গ, যাকে কেন্দ্র করে এই টোটাল শর্ট স্টোরিটা। এবং এই শর্ট স্টোরির নামকরণের পেছনে কিন্তু এই ব্যক্তির একটা বড় ভূমিকা রয়েছে, যেটা তোমরা একদম এই গল্পের শেষে জানতে পারবে। তো এই গেল এই গল্পের মূল চরিত্রদের নাম। এবার দেখো আসছি এই গল্পের একটা ছোট্ট সামারিতে। দেখো, তো এই গল্পের যে প্রধান চরিত্র যে হচ্ছে হিউই আর্স্কিন, সে কিন্তু একজন সুদর্শন যুবক। সুদর্শন হলে কি হবে, এ কিন্তু কোনো কাজকর্ম কিচ্ছু করে না। এই হিউই আর্স্কিনের একজন দূর সম্পর্কে আন্ট রয়েছে, যে তাকে বাৎসরিক 200 পাউন্ড দেয়, তাতে কিন্তু ওর গোটা বছরটা কেটে যায়। এবার রয়েছে অ্যালান ট্রেভার, যে এই গল্পের আরও একজন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। অ্যালান ট্রেভারকে আমরা কিন্তু এখানে দেখব একজন শিল্পী হিসাবে, যে কিন্তু হিউই আর্স্কিনের একজন ভালো বন্ধু। অ্যালান ট্রেভারের হিউই আর্স্কিনকে ভালো লাগার কারণ ছিল যে হিউই আর্স্কিন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা মনের একজন মানুষ ছিল। পরবর্তীকালে আমরা দেখব যে এই হিউই আর্স্কিন প্রেমে পড়বে কার সাথে, লরা মার্টনের সঙ্গে, যে ছিল একজন রিটায়ার্ড কলোনেলের কন্যা। এই রিটায়ার্ড কলোনেল কিন্তু হিউই আর্স্কিনের সঙ্গে তার মেয়ে অর্থাৎ লরা মার্টনের বিয়ে দিতে রাজি ছিল না, কারণ হিউই কিন্তু কোনো কাজকর্ম করতো না। সেই ক্ষেত্রে এই কলোনেল কিন্তু একটা কন্ডিশন বেঁধে দেয়, সেটা ছিল যে যদি হিউই 10,000 পাউন্ড জোগাড় করতে পারে বা তার নিজের করতে পারে, তবেই তিনি কিন্তু তার মেয়ে লরা মার্টনের সঙ্গে তার বিবাহ দেবে। যাই হোক, এই বিষয়টা কিন্তু সত্যি হিউইকে খুব সমস্যায় ফেলে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন ওর জীবনে ব্যারন হার্সবার্গ আসে, সে কিন্তু হিউই আর্স্কিনের এই সমস্যাটার সমাধান করে দেয়, এবং শেষ পর্যন্ত কিন্তু লরার সঙ্গে হিউয়ের কিন্তু বিবাহ সম্পন্ন হয়েছিল। তো এখানে আমরা দেখব যে এই যে ব্যারন হার্সবার্গ, যে ছিল কিন্তু একজন কোটিপতি, সে কিভাবে একজন কোটিপতি হয়ে মানুষের উপকার করেছে। সে কিন্তু নামেই শুধুমাত্র মিলিয়নিয়ার ছিল না, সে কিন্তু নিজের কাজের মধ্যে দিয়েও কিন্তু
সে যে একজন প্রকৃত মিলিয়নিয়ার সেটা বুঝিয়ে দিয়েছিল। সেই জন্য কিন্তু তার যে চরিত্র, তার যে কর্ম এবং চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু এই যে শর্ট স্টোরি দ্য মডেল মিলিয়নিয়ারের নামকরণটা সম্পন্ন হয়েছে। এই গেল একটা ছোট্ট সামারি এই গল্পের। দেখো আসছে এবার টোটাল টেক্সটটা সম্পূর্ণ পড়লে তোমরা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ভালো মতো বুঝতে পারবে। দেখো চলে যাচ্ছি সরাসরি মূল টেক্সটে। দেখো চলে এসেছি মূল টেক্সটে। মডেল মিলিয়নিয়ার, অস্কার ওয়াইল্ডের লেখা। দেখো, আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ ইন বিইং এ চার্মিং ফেলো। মানে যদি না একজন ব্যক্তি অর্থবান হয়, ওয়েলদি মানে কিন্তু এখানে অর্থবান, তো বলছে যদি না একজন ব্যক্তি অর্থবান হয়, দেয়ার ইজ নো ইউজ ইন বিইং এ চার্মিং ফেলো, তার কিন্তু সুন্দর হয়েও কোনো লাভ নেই। তো এর অর্থ কী হচ্ছে এখানে লেখক বলছেন যে যদি একজন ব্যক্তির অর্থ না থাকে, সেই ক্ষেত্রে সে যদি দেখতে সুন্দর হয়, আকর্ষণীয় হয়, সেটা কিন্তু কখনোই উপযুক্ত বা কাজের হয় না। অর্থবান হওয়াটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ। আচ্ছা, প্রিভিলেজ কথাটার অর্থ হচ্ছে বিশেষ অধিকার। তো এখানে বলছে রোম্যান্স, লেখক বলছেন যে এই রোম্যান্স ব্যাপারটা কিন্তু বড়লোকদের একমাত্র একটা বিশেষ অধিকার। যারা ধনী হয় তাদেরই কিন্তু এই রোম্যান্স করাটা মানায়। তিনি বলছেন কি এই রোম্যান্স ব্যাপারটা কিন্তু বড়লোকদের অর্থাৎ ধনীদের কিন্তু একটা বিশেষ অধিকার। প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ অধিকার। নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড বলতে এখানে বোঝা যাচ্ছে যার কোনো কাজ কাম নেই, যে বেকার বা যে গরিব, যার অর্থ নেই, তার কাছে কিন্তু এই রোম্যান্সটা কি কোনো কাজের নয়। বলছেন এখানে নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড, যে বেকার, যার কাজ নেই, তার কিন্তু এই রোম্যান্স ব্যাপারটা মানায় না। তার কাছে কিন্তু এই রোম্যান্স ব্যাপারটা কি কোনো কাজেরই নয়। দ্য পোর শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রসাইক। তো এখানে প্র্যাকটিক্যাল বলতে বোঝাচ্ছে বাস্তববাদী, আর প্রসাইক কথাটার অর্থ হচ্ছে সাধারণ। যারা গরিব, লেখক বলছেন তাদের কেমন হতে হবে, তাদের হতে হবে প্র্যাকটিক্যাল মানে বাস্তববাদী, এবং প্রসাইক এবং হতে হবে কি সাধারণ। এই সমস্ত রোম্যান্স কিন্তু গরিবদের মানায় না, তাদের কিন্তু জীবনে রোম্যান্স বলে কিছু থাকা উচিত নয়, এটা কিন্তু লেখক বলছেন। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। একজন ব্যক্তির কী থাকতে হবে, একটা পার্মানেন্ট ইনকাম থাকতে হবে, ঠিক আছে। টু বি ফ্যাসিনেটিং, এখানে কিন্তু কোনো চিত্তাকর্ষক বা আকর্ষণীয় হয়ে কিন্তু ওই ব্যক্তির লাভ নেই। সেই ব্যক্তির যদি কাজ থাকে, তার যদি একটা পার্মানেন্ট ইনকাম থাকে, অর্থ রোজগারের যদি একটা পার্মানেন্ট সোর্স থাকে, সেটাই কিন্তু লেখক কি বলছেন উপযুক্ত। এই সুন্দর আকর্ষণীয় হয়ে কিন্তু কোনো লাভ নেই এখানে। দিস আর দ্য গ্রেট ট্রুথ অফ মডার্ন লাইফ, এটাই কিন্তু এই আধুনিক জগতের কিন্তু চরম সত্য। হুইচ হিউই আর্স্কিন নেভার রিয়েলাইজড, যে ব্যাপারটা কি এই যে আমাদের এই গল্পে যে নায়ক হিউই এরস্কিন, ঠিক আছে, এ কিন্তু এই ব্যাপারটা কখনোই বোঝেনি। ও কিন্তু এই বিষয়টাকে কখনো গুরুত্বই দেয়নি। কোন বিষয়টা, এই যে অর্থের যে প্রয়োজন, একজন ব্যক্তিকে যে কাজ করতে হবে, তার রূপের মধ্যে দিয়ে তার কিন্তু বিচার হয় না, অর্থ দিয়ে কিন্তু একটা ব্যক্তির বিচার হয়। এটা কিন্তু এই হিউই এরস্কিন কখনো মানতে চায়নি বা কখনো ও কিন্তু বোঝেইনি। পোর হিউই মানে কি খুব অসহায়। এখানে কিন্তু এই হিউই এরস্কিনকে বলা হচ্ছে অসহায়। ও তো এগুলো বুঝতো না, ও কখনো গুরুত্বই দেয়নি অর্থ রোজগারের ক্ষেত্রে। ও ভেবেছিল যে আমি দেখতে সুন্দর, আমার সৌন্দর্যের মধ্যে দিয়ে আমার জীবন কেটে যাবে। ও কিন্তু কখনোই অর্থের ব্যাপারটাকে গুরুত্বই দেয়নি। তাই লেখক কি বলছেন, এই যে পোর হিউই, ও একটা অসহায় ছিল, ও একটা অসহায় ব্যক্তি। ইন্টালেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট, আমাদের কিন্তু বুদ্ধিদীপ্তর দিক থেকে এটা স্বীকার করতে হবে কি হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, ওর কিন্তু কোনো গুরুত্ব ছিল না সমাজে, ঠিক আছে। ওর কিন্তু সমাজে কোনো গুরুত্ব ছিল না। হি নেভার সেইড এ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল নেচার থিং ইন হিজ লাইফ, ও কিন্তু ওর জীবনে কখনো কোনো বুদ্ধিদীপ্ত বা কোনো খারাপ বিষয় নিয়ে কিন্তু আলোচনা বা কোনো কথা ও কিন্তু বলেনি। বাট কিন্তু দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু ও কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, মানে খুব হ্যান্ডসাম ছিল দেখতে। উইথ হিজ ক্রিপস ব্রাউন হেয়ার,
ওর কিন্তু হালকা বাদামি চুল ছিল, হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, ওর কিন্তু চরিত্রটা বা ওর যে একটা পরিচয় বা পরিচিতি ওটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওকে কিন্তু কেউ খারাপ বলতো না। অ্যান্ড হিজ গ্রে আইস, আর কি ছিল, ওর কিন্তু ধূসর চোখ ছিল। এই সব কিছুই কিন্তু ওকে কি মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছিল। কিন্তু সমস্যা হচ্ছে ওর কিন্তু কোনো ইনকাম বা কোনো কাজ ছিল না, এটাই লেখক কিন্তু এখানে বলছেন। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ ওমেন, যতটা ও জনপ্রিয় ছিল পুরুষদের মধ্যে ততটাই কিন্তু ও মহিলাদের মধ্যেও জনপ্রিয় বা আগ্রহের বিষয়বস্তু ছিল। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি, ও কিন্তু ওর জীবনের প্রত্যেকটা বিষয়কে সম্পাদন করেছিল, মানে প্রত্যেকটা ইচ্ছাকে কিন্তু ও সম্পাদন করেছিল শুধুমাত্র টাকা ইনকাম করা ব্যাপারটাকে বাদ দিয়ে। ও কিন্তু কখনো ওর জীবনে কি কোনো কাজ করেনি বা টাকা ইনকাম করার চেষ্টা করেনি, কিন্তু ও কিন্তু সর্বদাই বেকার ছিল। হিজ ফাদার হ্যাড বিউকেটড হিম হিজ ক্যাভেলারি শর্ট, আচ্ছা বিউকেট কথাটার অর্থ হচ্ছে উইল করে লিখে দিয়ে যাওয়া, ঠিক আছে। ওর বাবা কী করেছিল, ওকে কিন্তু উইল করে লিখে দিয়ে গেছিলো কি, হিজ ক্যাভেলারি শর্ট, তার কি ওর বাবার কাছে কিন্তু একটা অশ্বারোহীর তরোয়াল ছিল, ওই তরোয়ালটা তিনি কী করেছিলেন, এই হুই আর্স্কিনকে উইল করে লিখিয়ে দিয়ে গেছিলেন, ঠিক আছে। আর কি দিয়েছিলেন, অ্যান্ড এ হিস্টোরি অফ দ্য পেনিনসুলার ওয়ার, এবং কি এই যে যুদ্ধটা যার বাংলা নাম হচ্ছে কিন্তু উপদ্বীপ যুদ্ধ, এই যুদ্ধটা কিন্তু হয়েছিল ফ্রান্সের সঙ্গে গ্রেট ব্রিটেন, পর্তুগাল এবং স্পেনের। এই গ্রেট ব্রিটেন, পর্তুগাল এবং স্পেন এক হয়ে কিন্তু ফ্রান্সের সঙ্গে যুদ্ধ করেছিল। যুদ্ধটা কবে হয়েছিল, 1808 থেকে 1814 সাল পর্যন্ত। তো এই যুদ্ধের যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রির 15টা ভলিউম কিন্তু ওর বাবা হিউই আর্স্কিনকে উইল করে লিখে দিয়ে গিয়েছিলেন। হিউই হাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস, প্রথমটা বলতে এই যে তরোয়ালটা, ক্যাভেলারি শর্টটা, ও এই তরোয়ালটাকে কী করতো, ঝুলিয়ে রাখতো, হাং কোথায়, ওভার হিজ লুকিং গ্লাস, ওর ঘরে একটা আয়না ছিল, সেই আয়নার উপরে কিন্তু তরোয়ালটাকে ও কী করতো, ঝুলিয়ে রাখতো। পুট দ্য সেকেন্ড অন, এবং দ্বিতীয় জিনিসটা অর্থাৎ এই যে বইটা, এটাকেও কোথায় রাখতো, অন এ শেপ, একটা তাকে, বিটুইন রাফস গাইড অ্যান্ড বেলিজ ম্যাগাজিন, এই দুটোও কিন্তু বই, এই দুটো বইয়ের মাঝখানেও কী করতো, এই বইটাকে কী করতো, রাখতো। অ্যান্ড লিভড অন 200 a year দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউড হিম, এবং কি 200 পাউন্ড, ও তো কোনো কাজকর্ম করতো না, তাই ওকে ওর একটা ওল্ড আন্ট বছরে 200 পাউন্ড মানে ভাতা হিসেবে দিত। বর্তমানে দেখবে অনেকেই কিন্তু ভাতা পায়, তো সেরকমটা ভাতা কিন্তু ওকেও দিত। কে দিত, ওর একটা ওল্ড আন্ট ছিল, বছরে কিন্তু ওকে 200 পাউন্ডের একটা ভাতা দিত, ঠিক আছে। এমসিকিউ কিন্তু আসবে এখান থেকে, 200 a year ওকে কিন্তু দেওয়া হতো। হি হ্যাড ট্রাইড এভরিথিং, ও কিন্তু সব ধরনের কিন্তু প্রচেষ্টা বলতে ও কিন্তু অনেক ধরনের কাজ করেছিল, বা বলতে গেলে পরে সব ধরনের কিন্তু ও কাজ করেছিল, কিন্তু কোনো কাজই ও সফলতা অর্জন করতে পারেনি। দেখো কি বলছে, হি হ্যাড গান অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 months, স্টক এক্সচেঞ্জ বলতে কিন্তু বোঝা যাচ্ছে শেয়ার মার্কেট, ও কিন্তু 6 মাস মতো এই শেয়ার মার্কেটে কাজ করেছিল। বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স, আচ্ছা লেখক অস্কার ওয়াইল্ড এখানে কিন্তু এই হিউই আর্স্কিনকে বাটারফ্লাইয়ের সঙ্গে তুলনা করেছে। কেন, এ কিন্তু একজন সাধারণ ছেলে ছিল, এর জীবনটা কিন্তু একটা বাটারফ্লাইয়ের মতো ছিল, এখানে ঘুরে বেড়াতো, জীবনে কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। তো এই ধরনের একটা ব্যক্তি সে স্টক এক্সচেঞ্জ মানে শেয়ার বাজারের মার্কেটের মতো একটা জায়গায় কী কাজ করবে, যেখানে কারা আছে, যেখানে এই যে বুলস অ্যান্ড বিয়ার্স বলতে এই স্টক এক্সচেঞ্জে যারা কাজ করে তারা কিন্তু বুলস অ্যান্ড বিয়ার্স, তারা কিন্তু বেশ অভিজ্ঞ। তো এদের কাছে এই হিউই আর্স্কিনের মতো একজন লোক কি করবে, তার কি কাজ ওখানে, সে তো কিছুই পারে না, সে তো কিছুই বোঝে না, তাই কিন্তু লেখক হিউই আর্স্কিনকে এখানে বাটারফ্লাইয়ের সঙ্গে তুলনা করছেন, আর ওই যে স্টক এক্সচেঞ্জের লোকদের কিন্তু লেখক এখানে বুলস অ্যান্ড বিয়ারের সঙ্গে তুলনা করছেন। হি হ্যাড বিন এ টি মার্চেন্ট ফর এ লিটিল লঙ্গার, মানে কয়েক দিনের জন্য বা কিছু সময়ের জন্য কিন্তু ও কি টি মার্চেন্ট হিসেবেও কিন্তু কাজ করেছিল, মানে চায়ের ব্যবসাও কিন্তু ও কি করেছিল। বাট হ্যাড সুন
টায়ার্ড অফ পিকোই অ্যান্ড কি সাউচং। তো পিকোই আর সাউচং কিন্তু এক ধরনের চা, উন্নত মানের চা, যেগুলো চা গাছের কচি কচি পাতা থেকে তৈরি হয়ে থাকে। তো এই পিকোই অ্যান্ড সাউচংয়ের মধ্যে কিন্তু ও ক্লান্ত হয়ে উঠেছিল। ও ঠিক বুঝতে পারতো না কোন চাটা ভালো কোন চাটা খারাপ, এই যে ব্যবসাটা কী করে ও করবে ও কিন্তু বুঝতে পারছিল না, যার ফলে ও কিন্তু ক্লান্ত হয়ে উঠেছিল এবং ও ওই কাজটাকেও ছেড়ে দিয়েছিল। ঠিক আছে। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই সেরি। তারপরে এই যে চায়ের ব্যবসায় ব্যর্থ হওয়ার পরে ও কিন্তু এই ড্রাই সেরি বিক্রি করারও কাজ করেছিল। ড্রাই সেরি হচ্ছে এক ধরনের মদ যেগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে পান করা হয়ে থাকে। তো এই মদের ব্যবসাও কিন্তু এই হিউই আর্স্কিন করেছিল। দ্যাট ডিড নট অ্যান্সার। এতেও কিন্তু ও সফল হয়নি, মানে এই কাজটাও কিন্তু ওর দ্বারা সম্পূর্ণ হয়নি। কেন? দ্য সেরি ওয়াজ এ লিটল টু ড্রাই। মানে ওর কাছ থেকে যে সমস্ত লোকেরা কিনতো এই ধরনের মদ, ঠিক আছে, তারা বলেছিল যে ওর সেরিটা একটুখানি বেশি ড্রাই ছিল, যার ফলে ওর ব্যবসা চলেনি। আলটিমেটলি হি বিকেম নাথিং। শেষ পর্যন্ত হলো, ও কিন্তু কোনো কাজই করতে পারলো না। এ ডিলাইটফুল, একজন হাসি খুশি, ইনঅ্যাফেকচুয়াল বলতে বোঝাচ্ছে আনসাকসেসফুল, মানে যে অসফল ইয়ং ম্যান, যুবক, উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন, যার কিন্তু একটা ভালো ছবি ছিল, মানে তার কিন্তু একটা ভালো পরিচয় ছিল, কিন্তু তার কিন্তু কোনো কাজ ছিল না। হ্যাঁ, ও কিন্তু কোনো কাজই করতে পারতো না, যে কাজই করতো সেই কাজই কিন্তু বিফল হতো। এটাই কিন্তু লেখক এখানে এই হিউই আর্স্কিন সম্পর্কে বলছেন। দেখো তারপরে কি বলছে। টু মেক ম্যাটার্স ওর যে বর্তমান পরিস্থিতি চলছিল, মানে বর্তমানে ও যে অবস্থায় চলছিল সেটা তো ভালো ছিল না। তো এই ব্যাপারটাকে আরও খারাপ করে দেওয়ার জন্য হলো, হি ওয়াজ ইন লাভ, ও প্রেমে পড়লো। ঠিক আছে। ওর কিন্তু কোনো ইনকামের সোর্স ছিল না, ঠিক আছে, ওর অবস্থা কিন্তু খারাপ ছিল। ওই যে ওর ওল্ড আন্ট একটা অর্থ দিত বাৎসরিক 200 পাউন্ড, সেটা দিয়ে কিন্তু ওর জীবন চলতো, সেটা দিয়ে কিন্তু ওর দিন চলতো। তো এই মতো অবস্থায় ও কিন্তু হলো, ও কিন্তু প্রেমে পড়লো। ঠিক আছে। হ্যাঁ, ও একটা মেয়েকে ভালোবেসে ফেললো। দেখো কি বলছে। দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন। যে মেয়েটাকেও ভালোবাসতো ওর নাম ছিল, দেখো, লরা মার্টন। ঠিক আছে, মেয়েটার নাম কিন্তু এটা। দ্য ডটার অফ এ রিটায়ার্ড কলোনেল। হ্যাঁ, এই মহিলা কিন্তু একজন অবসরপ্রাপ্ত কলোনেলের মেয়ে ছিল। হু হ্যাড লস্ট হিজ টেম্পার। যে লোকটা করেছিল, যে কলোনেল করেছিল, যে হারিয়েছিল তার টেম্পার, মানে এই যে মানসিক অবস্থা। আর হারিয়েছিল? অ্যান্ড হিজ ডাইজেশন, তার এই যে হজম শক্তিটা, ইন ইন্ডিয়া, ভারতে গিয়ে ও কিন্তু ভারতে এসেছিল। সেখানে কী হয়েছিল, ওর যে মানসিক অবস্থা, এই যে টেম্পার, মেন্টাল যে অবস্থাটা, ওটাও ও ভারতে এসে হারিয়েছিল। তার সঙ্গে সঙ্গে ওর যে হজম শক্তিটা এখানে এসে কিন্তু ও হারিয়েছিল। মানে আমাদের ভারতের যে খাবার থাকে সেগুলো তো ইউরোপিয়ান কান্ট্রিতে মানুষরা খেতে পারে না, ও হয়তো খেয়েছিল, যার ফলে ওর হজম শক্তি কিন্তু খারাপ হয়ে গেছিলো, এটা কিন্তু এখানে বলা হচ্ছে। অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড আইদার অফ দেম এগেন। এবং পরবর্তীকালে ও কিন্তু এই দুটো বলতে এই যে টেম্পার এবং ওই ডাইজেশন, কোনোটাই কিন্তু ও আর ফিরে পায়নি, মানে ও কিন্তু সুস্থ হয়নি। লরা অ্যাডোর্ড হিম। লরা কিন্তু হিউই আর্স্কিনকে খুব ভালোবাসতো, ওর কিন্তু প্রশংসা করতো। ঠিক আছে। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিংস। তো এখানে শু স্ট্রিংস বলতে কিন্তু বোঝা যাচ্ছে জুতোর ফিতে। তো এখানে হিউই আর্স্কিন ও কিন্তু মেয়েটাকে এতটাই ভালোবাসতো যে ও মেয়েটির জুতো ফিতে পর্যন্ত বেঁধে দিতে রাজি ছিল। মানে ও কিন্তু মেয়েটির সব কিছু করে দিত, এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে, মানে এতটা মেয়েটিকেও ভালোবাসতো। দে ওয়্যার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন। ওরা দুজন, অর্থাৎ এই যে লরা মার্টন আর হিউই আর্স্কিন, তো এরা কিন্তু লন্ডনে সব থেকে হ্যান্ডসাম, মানে সুন্দর কাপল, মানে যুগল ছিল। অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস বিটুইন দেম। কিন্তু ওদের মধ্যে কোনো তুলনা হতো না। তুলনা বলতে এই যে হিউই আর্স্কিন, এর তো কোনো কাজ ছিল না, আর লরা মার্টন কিন্তু বেশ ধনী অবস্থাপন্ন পরিবারের মেয়ে, তো দুজনের মধ্যে কিন্তু কোনো মিল ছিল না। দ্য কলোনেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই। এই কলোনেল কিন্তু হিউইকে খুব পছন্দ করতো, বাট উড নট হেয়ার অফ এনি এঙ্গেজমেন্ট। কিন্তু তাই বলে তিনি কিন্তু তার মেয়ের সঙ্গে হিউইর কিন্তু কোনো এঙ্গেজমেন্ট চাননি, মানে এরকমটা বিষয় তিনি কিন্তু কখনোই চাননি। তিনি হিউইকে পছন্দ করতেন, কিন্তু জামাই হিসেবে নয়,
একজন ব্যক্তি হিসেবে কিন্তু তিনি হিউইকে পছন্দ করতেন। তাই কি বলছি এখানে দেখো, বাট উড নট হেয়ার অফ এনি এঙ্গেজমেন্ট, কিন্তু তিনি হিউইয়ের সঙ্গে তার মেয়ের এঙ্গেজমেন্ট করার কোনো কথাই বলতেন না। কাম টু মি, আমার কাছে এসো মাই বয়, বাছা, হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইউর ওন। মানে ওই কলোনেল বলতো হিউইকে, কি বলতো, যে যখন তোমার কাছে তোমার নিজস্ব 10,000 পাউন্ড অর্থ থাকবে তখন তুমি এসো। মানে তখন এই ভদ্রলোক তার মেয়ের সঙ্গে হিউইয়ের বিয়ে দেওয়ার বা এঙ্গেজমেন্ট করার একটা কথা চিন্তা করবে। দেখো কি বলছে, কাম টু মি, এসো মাই বয়, বাছা, আমার কাছে এসো বাছা, হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইউর ওন, যখন তোমার নিজস্ব 10,000 পাউন্ড হবে, যখন তুমি 10,000 পাউন্ডের মালিক হবে তখন তুমি এসো আমার কাছে। অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, তখন আমরা হয়তো এই ব্যাপারটা বলতে ওর মেয়ের সঙ্গে হিউইয়ের যে এঙ্গেজমেন্ট, এই ব্যাপারটা উনি বা ওরা ভেবে দেখবে। হি ইউজ টু সে, তিনি কিন্তু এই কথাটা হিউইকে বলতেন। অ্যান্ড হিউই লুকড ভেরি গাম অন দোজ ডেজ, ওই সমস্ত দিনগুলোতে হিউইকে দেখে কিন্তু খুবই দুঃখিত বলে মনে হতো। মানে ওকে দেখেই বোঝা যেত যে ও দুঃখিত, যেহেতু ওর বাবা এরকম কথাটা বলেছে, ওর মেয়ের সঙ্গে বিয়ে দেবে না, তখন ওর মনটা খারাপ হয়ে যেত। আর অতগুলো অর্থ ও চেয়েছে, বলেছে না যে যদি ওর 10,000 পাউন্ড থাকে বা ও যদি ইনকাম করতে পারে ওই টাকাটা, তবেই কিন্তু উনি কী করবেন, তার মেয়ের সঙ্গে হিউইয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারে ভাববেন। তো এই কথাটা ভেবে কিন্তু হিউই সবসময় দুঃখে থাকতো। অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন, এবং ওকে যেতে হতো কার কাছে, লরার কাছে, কি করতে, এই যে সান্ত্বনা পাওয়ার জন্য। ও গিয়ে বলতো লরাকে ব্যাপারটা, এবং তখন লরা কি বলতো ওকে, তুমি কিছু চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, মানে এই বলে লরা কী করতো, ওকে সান্ত্বনা দিত। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা, অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক, যখন হিউই কোথায় যাচ্ছিল, হল্যান্ড পার্কে যাচ্ছিল, যেখানে দ্য মার্টনস লিভড, যেখানে এই যে লরা মার্টন এবং ওর বাবা থাকতো, সেখানে যখন এই হিউই যাচ্ছিল, হি ড্রপড ইন টু সি এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, তখনই কী হলো, ওর সঙ্গে কিন্তু একটা ওর প্রিয় বন্ধুর দেখা হয়ে গেল। কী নাম বন্ধুর, অ্যালান ট্রেভর। ট্রেভর ওয়াজ এ পেইন্টার, ট্রেভার কে ছিল, ও কিন্তু একজন পেইন্টার ছিল, একজন শিল্পী ছিল যে ছবি আঁকতো। ইনডিড, অবশ্যই, ফিউ পিপল এসকেপড দ্যাট নাওডেজ, কিন্তু কিছু মানুষ কিন্তু এই ট্রেভারকে এড়িয়ে চলতো। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, কিন্তু ট্রেভার কিন্তু একজন শিল্পী ছিল। অ্যান আর্টিস্ট আর র্যাদার রেয়ার, কিন্তু শিল্পী মানে খুবই কিন্তু দুর্লভ, তার মতো শিল্পী কিন্তু খুবই দুর্লভ। পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো, ব্যক্তিগতভাবে কিন্তু এই যে অ্যালান ট্রেভর, ও কিন্তু একজন খুব রাফ, মানে খুব রুক্ষ ব্যক্তি ছিল। অন্যদিকে হিউই কিন্তু খুব কাইন্ড, দয়ালু মনের মানুষ ছিল। তো বলছে পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো, ব্যক্তিগতভাবে এই অ্যালান ট্রেভর, ও কিন্তু খুব রাফ, খুব কিন্তু রুক্ষ ব্যক্তি ছিল। উইথ এ ফ্রিকলড ফেস, আচ্ছা ফ্রিকলড ফেস বলতে কী বোঝাচ্ছে, তো দেখবে ইউরোপিয়ান কান্ট্রিতে ওরা কিন্তু খুব ফর্সা হয়ে থাকে, তাই যখন ওরা রৌদ্রে বেরোয় এবং রৌদ্র যখন ওদের গালের মধ্যে পড়ে, ওই রৌদ্রে লাগার ফলে ওদের গালের মধ্যে কিন্তু বিন্দু বিন্দু আকারের ব্রাউন স্পট দেখা যায়, সেটাকেই কিন্তু বলা হচ্ছে ফ্রিকল ফেস, ঠিক আছে। তো বলছে উইথ এ ফ্রিকল ফেস, এই যে অ্যালান ট্রেভর, ওর মুখটাও কেমন ছিল, এই যে তোমার বাদামি বিন্দু বিন্দু ফোঁটা কিন্তু ওখানে ছিল। অ্যান্ড এ রেড র্যাগড বিয়ার্ড, এবং ওর গালে কিন্তু দাড়ি ছিল কেমন, লাল এবং ঝাঁকড়ালো, মানে সমান বা মসৃণ কিন্তু ছিল না, একটা ঝাঁকড়ালো দাড়ি কিন্তু ওর গালে ছিল। হাউএভার, যাই হোক, হোয়েন হি টুক আপ দ্য ব্রাশ, তো এই যে অ্যালান ট্রেভর যখন ওর হাতে তুলি, অর্থাৎ যেটাকে দিয়ে রং করতো বা আঁকতো, ওটা যখন ও নিজের হাতে নিত, তখন কী হতো, হি ওয়াজ এ রিয়েল মাস্টার, তখন ও কিন্তু একজন রিয়েল শিল্পী, রিয়েল কিন্তু আর্টিস্ট হয়ে উঠত। অ্যান্ড হিজ পিকচার্স ওয়ার এগারলি সাউট আফটার, সবাই কিন্তু ওর ছবিগুলো চাইতো, মানে ছবিগুলো এত দারুণ হতো যে সবাই কিন্তু ওর ছবিগুলো চাইতো। সাউট মানে চাওয়া, সবাই কিন্তু ওর ছবি চাইতো। হি হ্যাড বিন এ ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিউই অ্যাট ফার্স্ট, তো এর সঙ্গে যখন প্রথম হিউইয়ের দেখা হয়, তখন কিন্তু হিউইকে দেখে এ কিন্তু খুব খুশি হয়েছিল, মানে হিউইয়ের দ্বারা ও কিন্তু আকর্ষিত হয়েছিল। মানে হিউই
মানে হিউই আর্স্কিন এই যে ছেলেটি এ এমন একজন ব্যক্তি ছিল, এর পার্সোনালিটি এমন ছিল, তো যে দেখতো ওকে, যে ওর সঙ্গে কথা বলতো, সে কি ওর দ্বারা আকর্ষিত হতো। তাই যখন অ্যালান ট্রেভর প্রথম দেখে হিউইকে, ও কিন্তু হিউয়ের দ্বারা কি মানে আকর্ষিত হয়ে যায়, ও কিন্তু হিউইকে ভালোবেসে ফেলে একজন বন্ধু হিসাবে। ইট মাস্ট বি অ্যাকনলেজ, এটা মানতেই হবে, এন্টায়ারলি অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম। কী জন্য? এই যে অ্যালান ট্রেভর কেন হিউইকে পছন্দ করেছিল, কারণ হিউয়ের কিন্তু একটা কি এমন ব্যক্তিত্ব ছিল, এমন একটা চার্মিং ব্যক্তিত্ব ছিল, যেটা কি সবার মনকে জয় করে নিত। দ্য অনলি পিপল এ পেন্টার শুড নো, যে সমস্ত লোকদেরকে একজন পেন্টার মানে একজন শিল্পী চিনবে, হি ইউজ টু সে, তিনি বলতেন, তারা কারা? আর পিপল হু আর বিট অ্যান্ড বিউটিফুল। কারা তারা? যারা হচ্ছে বোকা হাতা, বিট মানে কিন্তু বোকা হাতা বা স্টুপিড, আর বিউটিফুল বলতে সুন্দর। বোকা হাতা সুন্দর লোকদের কিন্তু একজন শিল্পী অবশ্যই চিনবে, একজন শিল্পীর কিন্তু এই ধরনের লোকদেরকে চেনা উচিত। পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট, যে সমস্ত লোকেদের মধ্যে কি একটা আর্টিস্টিক ভাব রয়েছে, যাদের দেখলে পরে কি একটা আর্টিস্টিক ভাব আছে এমন মনে হয়, তেমন লোকদের একজন শিল্পী অবশ্যই চিনবে বা জানবে। অ্যান্ড অ্যান ইন্টেলেকচুয়াল রিপোজ টু টক টু, মানে কি এবং এমন লোক যাদের মধ্যে কি একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার রয়েছে, যাদের সঙ্গে কথা বললে পরে একটা ইন্টেলেকচুয়াল ভাব যে রয়েছে এটা জানা যায়, সে ধরনের লোকদের কিন্তু অবশ্যই একজন শিল্পী চিনবে বা জানবে। এটা কে বলতো? এটা কিন্তু অ্যালান ট্রেভর বলতো। মেন হু আর ড্যান্ডিজ, দেখো ড্যান্ডিজ কথাটার অর্থ হচ্ছে ফুলবাবু, যারা সারাদিন কোনো কামধাম করে না, ভালো ভালো পোশাক পরে সেজে গুজে ঘুরে বেড়ায়, এই ধরনের লোকদের কিন্তু বলা হয় ড্যান্ডিজ। তো বলছে মেন হু আর ড্যান্ডিজ অ্যান্ড ওমেন হু আর ডার্লিংস, তো ওই সমস্ত পুরুষেরা যারা ড্যান্ডি হয়ে থাকে মানে যারা ফুলবাবু হয়ে থাকে, সেই সমস্ত লোকেরা এবং কি ওই সমস্ত মহিলারা যারা সুন্দরী হয়ে থাকে, রুল দ্য ওয়ার্ল্ড, তারাই নাকি গোটা বিশ্বকে শাসন করে, মানে তাদেরই নাকি গোটা বিশ্বে রয়েছে মর্যাদা, এমনটা তিনি বলতেন। অ্যাটলিস্ট দে শুড ডু সো, মানে কি তাদের তো এরকমটা করাই উচিত, যেহেতু তাদের দ্বারা গোটা বিশ্বটা পরিচালিত হচ্ছে। তো এখানে অ্যালান ট্রেভর কী মনে করতেন যে এই ধরনের মানুষের কিন্তু প্রয়োজন রয়েছে, তাই হিউই আর্স্কিন যে কোনো কামধাম করতো না, ঠিক আছে, বা ওই যে মেয়েটি যাকে হিউই আর্স্কিন পছন্দ করতো, এদের তিনি কিন্তু কি খুব সমর্থন করতেন। হয় এবার যাই হোক, আফটার হি গট টু নো হিউই বেটার, যাই হোক অ্যালান ট্রেভর যখন হিউইকে আরও ভালোভাবে জানলেন, হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট অ্যান্ড বিয়োয়েন্ট স্পিরিটস। আচ্ছা, এখানে যে অ্যালান ট্রেভর তিনি যে হিউই আর্স্কিনকে ভালোবাসতেন, কী জন্য ভালোবাসতেন? এই যে ফর হিজ ব্রাইট, তার ঝলমলে এবং কি বিয়োয়েন্ট স্পিরিট, অর্থাৎ চেয়ারফুল, লিভলি এবং অপটিমিস্টিক, মানে হাসি খুশি, ঠিক আছে, আনন্দময় এবং কি আশাবাদী যে তার যে ব্যবহার রয়েছে হিউই আর্স্কিনের, ঠিক আছে, এই জন্য কিন্তু অ্যালান ট্রেভর ওকে পছন্দ করতো। অ্যান্ড হিজ জেনারাস র্যাকলেসনেস নেচার, এবং ওর মধ্যে যে কি একটা জেনারাসনেস ছিল। হিউই কিন্তু খুবই উদার ব্যক্তি ছিলেন, ঠিক আছে, সে অন্যের দুঃখ পেয়ে কিন্তু অন্যের দুঃখ দেখে কিন্তু ওর মধ্যে দুঃখ হতো। তো এই যে নেচারটা, এটা যখন অ্যালান ট্রেভর দেখতো তখন কিন্তু ব্যাপারটা ওর খুব ভালো লাগতো। অ্যান্ড হ্যাড গিভেন হিম দ্য পার্মানেন্ট এন্ট্রি টু হিজ স্টুডিও। এই যে অ্যালান ট্রেভর যে হিউই আর্স্কিনকে পছন্দ করত, এই পছন্দ করার জন্য তিনি কি করেছিলেন, তিনি হিউই আর্স্কিনকে তার স্টুডিও, যেখানে তিনি ছবি আঁকতেন বা তার কাজ করতেন, সেখানে প্রবেশ করার একটা পার্মানেন্ট এন্ট্রি, মানে একটা স্থায়ী প্রবেশের যে একটা অধিকার তাকে কিন্তু দিয়ে দিয়েছিলেন। মানে যখন তখন কিন্তু এই হিউই আর্স্কিন তার স্টুডিওতে যেতে পারত, এরকম একটা অনুমতি এই যে অ্যালান ট্রেভর কিন্তু হিউই আর্স্কিনকে দিয়ে দিয়েছিলেন। হোয়েন হিউই কেম ইন, যখন হিউই ভেতরে এলো, কোথায় এলো, কিসের ভেতরে এলো, ওই যে অ্যালান ট্রেভরের স্টুডিওতেও কিন্তু এলো, ঠিক আছে। হি ফাউন্ড, ও কী দেখলো এখানে এসে, ট্রেভর পুটিং দ্য ফিনিশিং টাচ, ট্রেভর কী করছে, ও কিন্তু ফিনিশিং টাচ দিচ্ছে একটা ছবিতে, ঠিক আছে, মানে একটা ছবি পুরো আঁকা হয়ে গেছে, ওই ছবিতে ও কী করছে, ও ফিনিশিং টাচ দিচ্ছে। টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ এ বেগার ম্যান, একটা ভিক্ষুকের লাইফ সাইজ পিকচার বলতে বোঝাচ্ছে মাথা থেকে পা অবধি একটা পুরো গোটা ছবি। ছবিটা ট্রেভরের প্রায় আঁকা হয়ে গেছে, তিনি শেষ কিছু টাচ দিচ্ছেন ছবিটাকে সম্পূর্ণ করার জন্য। এই মতো অবস্থায় কিন্তু এই হিউই আর্স্কিন তার স্টুডিওতে এলো। দ্য বেগার
হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন এ রেইজড প্ল্যাটফর্ম। বেগারটা কি, ওই যে ভিক্ষুকটা যাকে দেখে অ্যালান ট্রেভার ছবিটা আঁকছিলেন, ও কী করছিল, ও দাঁড়িয়েছিল কোথায়, অন এ রেইজড প্ল্যাটফর্ম, একটা উঁচু জায়গাতে, ইন এ কর্নার অফ দ্য স্টুডিও। ওই স্টুডিওর একটা কোনায় ওই বেগারটা কি একটা উঁচু জায়গায় দাঁড়িয়েছিল। হি ওয়াজ এ উইজেন্ড ওল্ড ম্যান। আচ্ছা, উইজেন্ড বলতে বোঝাচ্ছে শুকনো, শুকনো চামড়া বিশিষ্ট বা কোঁচকানো। তো এই যে লোকটা, এই যে ভিক্ষুকটা, ও কেমন ছিল, ওর কিন্তু মুখ চোখের যে চামড়াগুলো কিন্তু শুকনো ছিল, মানে কোঁচকানো ছিল। উইথ এ ফেস লাইক রিঙ্কেলড পার্চমেন্ট। ওর মুখের মধ্যে কিন্তু ওই যে রিঙ্কেল ছিল, ঠিক আছে, মানে অনেক দাগ হয়ে গেছে মুখের মধ্যে, ঠিক আছে। অ্যান্ড এ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং ওর মুখটা দেখে কী মনে হচ্ছিল, যে ও কিন্তু কি খুব কষ্টে রয়েছে। পিটিয়াস এক্সপ্রেশন বলতে কিন্তু বোঝাচ্ছে খুব কষ্টে রয়েছে, মানে হিউই যখন দেখলো বেগারটাকে তখন কিন্তু ওর এরমটা মনে হয়েছিল। ওভার হি শোল্ডার্স, ওর কাঁধগুলোর ওপরে ওয়াজ ফ্লাং এ কোয়ার্স ব্রাউন ক্লক, মানে কি ওর কাঁধের ওপরে কি একটা বেশ বড় ধরনের একটা বাদামি রঙের কোট ছিল। কার, ওই ভিক্ষুকটার। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্ড, মানে কি ছেঁড়াখোড়া এবং কি তালিমারা। হিজ থিক বুটস ওয়্যার প্যাচড অ্যান্ড কবল্ড। ওই যে ভিক্ষুকটা ও যে বুটটা পরেছিল, ওই বুটটা কেমন ছিল দেখো, প্যাচড মানে কি তালিমারা, আর কবল্ড মানে হচ্ছে ভালো করে সেলাই করা হয়েছে, ঠিক আছে, মানে একটা ছেঁড়াখোড়া বুট যেটা তালিমারা এবং কি সেলাই করা ছিল। তো এমন একটা বুট কিন্তু ওই ভিক্ষুকটা পরেছিল। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লিন্ড অন এ রাফ স্টিক, এবং কি এক হাতে ও একটু ঝুঁকেছিল একটা লাঠির ওপরে ভর করে, ঠিক আছে। রাফ স্টিক বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে একটা শুকনো লাঠির ওপরে, ঠিক আছে। আর লিন্ট মানে হচ্ছে ও ঝুঁকেছিল, মানে একটু সামনের দিকে একটা লাঠির ওপরে ভর দিয়েও কিন্তু ঝুঁকেছিল। হোয়াইল উইথ দ্য আদার হি হেল্ড আউট হিজ ব্যাটার্ড হ্যাট ফর আর্মস, মানে কি আর কি অন্য হাতটাও কী করেছিল, অন্য হাতে একটা টুপি নিয়ে ও সামনের দিকে দাঁড়িয়েছিল, এবং যেন কি এমন একটা ভঙ্গিমায় দাঁড়িয়েছিল যেন ও টুপির মধ্যে কি কোনো ভিক্ষা চাইছে বা কিছু একটা চাইছে, এমন ভঙ্গিমায় ও টুপিটা হাতে নিয়ে আর এক হাতে লাঠি নিয়ে সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়েছিল। হোয়াট অ্যান অ্যামেজিং মডেল, কি দারুণ একজন মডেল। হুইসপার্ড হিউই, ফিসফিস করে বলল হিউই, অ্যাজ ই শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ড। যখন হিউই ওর বন্ধু অ্যালান ট্রেভারের সঙ্গে করমর্দন করছিল বা হ্যান্ডশেক করছিল, তখনও ফিসফিস করে কি বলল, যে হোয়াট অ্যান অ্যামেজিং মডেল, কি দারুণ একটা মডেল। অ্যান অ্যামেজিং মডেল, একটা দারুণ মডেল, সাউটেড ট্রেভর হিউয়ের কথাটা শুনে ও কি বলল, তোমার কি মনে হয় এটা একটা দারুণ মডেল? অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, অ্যালান ট্রেভার ওর গলায় যতটা জোর রয়েছে সেই জোর দিয়ে কি বলল, অ্যান অ্যামেজিং মডেল, একটা দারুণ মডেল। সাউটেড ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। আই শুড থিঙ্ক সো, আমারও কিন্তু এটাই মনে হয়। সাচ বেগার্স অ্যাজ হি আর, এই ধরনের ভিক্ষুক, ঠিক আছে, যেমনটা ও হচ্ছে, ও মানে ওই যে ভিক্ষুকটা যে দাঁড়িয়ে রয়েছে, যার ছবিটা ট্রেভার আঁকছে, তার কথা কিন্তু বলা হচ্ছে। সাচ বেগার্স অ্যাজ হি আর নট টু বি মেট উইথ এভরিডে, মানে এই ধরনের ভিক্ষুককে কিন্তু প্রত্যেক দিন পাওয়া যায় না, মানে এরকম দেখতে ভিক্ষুক কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। এ ট্রুভাইল, আচ্ছা ট্রুভাইল মানে কিন্তু এখানে হচ্ছে একটি দুর্লভ আবিষ্কার, ঠিক আছে। এ ট্রুভাইল মানে হচ্ছে একটি দুর্লভ আবিষ্কার, এটা কিন্তু একটা ফ্রেঞ্চ ওয়ার্ড কিন্তু। মর্চার কথাটার অর্থ হচ্ছে আমার প্রিয়, মানে অ্যালান ট্রেভার হিউইকে উদ্দেশ্য করে বলছে যে এ ট্রুভাইল, এই যে ভিক্ষুকটা, মানে যার ছবিটা ট্রেভার আঁকছে, তাকে দেখে ট্রেভার বলছে কি এটা কিন্তু একজন দুর্লভ আবিষ্কার, মানে এর মতো কিন্তু ভিক্ষুক বা এর মতো কিন্তু মডেল কিন্তু পাওয়া যায় না। মর্চার আমার প্রিয়, মানে হিউইকে উদ্দেশ্য করে বলছে মর্চার, ঠিক আছে, প্রিয়। এ লিভিং ভ্যালাস্কেজ, একজন জীবন্ত ভ্যালাস্কেজ। তো ভ্যালাস্কেজ কিন্তু একজন শিল্পী, স্পেন দেশীয় শিল্পী, তার পুরো নাম হচ্ছে ডিয়াগো ভ্যালাস্কেজ। এই শিল্পী কিন্তু খুব ভালো ছবি আঁকার জন্য বিখ্যাত ছিল স্পেনে, মানে তিনি কিন্তু তার ছবিকে একদম জীবন্ত রূপে ফুটিয়ে তুলতে পারতেন তার তুলির মাধ্যমে। তো এখানে এই ডিয়াগো ভ্যালাস্কেজের নামটা উল্লেখ করার কারণ কি, এখানে অ্যালান ট্রেভার মনে করছে যে এই যে ভিক্ষুকটি যার ছবিটা ও আঁকছে, তাকে দেখে ট্রেভারের কি মনে হচ্ছে যে ভিক্ষুকটি এমন পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে বা তার অ্যাপিয়ারেন্সটা বা তার গেট আপটা এমনই যেন তার কি মনে হচ্ছে যে এই যে ডিয়াগো ভ্যালাস্কেজই এই
ভিক্ষুককে এঁকেছিল, যারা মনে হচ্ছে ডিয়েগো ভেলাস্কেজই এই ভিক্ষুকের রূপদান করেছে। তো তিনি যে ছবিগুলো আঁকতেন সেই ছবিগুলোর মধ্যে কিন্তু একটা জীবন্ত ভাব থাকতো, যেন মনে হতো কি যে ছবিটা যেন জীবন্ত। তো সেই ভাবটাকে প্রকাশ করার জন্যই অ্যালান ট্রেভার এখানে এই ডিয়েগো ভেলাস্কেজের নামটা উল্লেখ করেছেন এই ভিক্ষুকটির মধ্যে দিয়ে। তার মনে হয় এই ভিক্ষুকের যে অ্যাপিয়ারেন্স রয়েছে সেটা যেন ডিয়েগো ভেলাস্কেজের দ্বারাই আঁকা হয়েছে। মাই স্টার্স, হাই কপাল, হোয়াট অ্যান ইচিং রেমব্র্যান্ড উড হ্যাভ মেড অফ হিম। তো এখানে এই রেমব্র্যান্ডটা হচ্ছে কিন্তু একজন শিল্পী, তিনি কিন্তু ডাচ পেইন্টার ছিলেন। তো এই যে রেমব্র্যান্ড, যিনি একজন ডাচ পেইন্টার ছিলেন, তার আঁকার মধ্যে দিয়ে কিন্তু লাইট এবং শ্যাডো এই ব্যাপারটা কিন্তু বেশি প্রকাশ পেত। ঠিক আছে, এখানে এচিং বলতে কিন্তু বোঝাচ্ছে লেখচিত্র। ঠিক আছে, ছায়া এবং আলোর যে খেলা থাকে ছবির মধ্যে, সেই বিষয়টাই কিন্তু বোঝানো হচ্ছে। তো এখানে বলছে হোয়াট অ্যান ইচিং রেমব্র্যান্ড উড হ্যাভ মেড অফ হিম। যদি রেমব্র্যান্ড থাকতেন এখানে, তাহলে পরে তিনি কিভাবে এই ভিক্ষুকের এই বেগারের ছবিটা আঁকতেন। তিনি কিন্তু আরও দারুণভাবে কিন্তু এই ভিক্ষুকের ছবিটা এখানে এঁকে দিতেন যদি তিনি এখানে থাকতেন। তার দ্বারা যদি এই ছবিটা আঁকা হতো তাহলে পরে কি আরও সুন্দর, আরও জীবন্ত যেন মনে হতো কি এই ছবিটাকে। পোর ওল্ড চ্যাপ, সেইড হিউই। আচ্ছা, এই ভিক্ষুকটাকে দেখে নিয়ে হিউই দেখো বলছে, সত্যি এই বয়স্ক লোকটা সত্যি খুব অসহায়। হাউ মিজারেবল হি লুকস, মানে ওকে দেখে কি আমার খারাপ লাগছে। মানে ভিক্ষুকের পোশাকে রয়েছে, মানে ও তো একজন ভিক্ষুক, আর ভিক্ষুককে দেখে কখনোই ভালো মনে হয় না, মনে হয় কি সে যেন দুঃখে রয়েছে বা সে যেন কষ্টে রয়েছে। তো সেটাই কিন্তু হিউই দেখলো এবং হিউইরে কিন্তু এরকমটাই মনে হলো, যে বলছে না হাউ মিজারেবল হি লুকস, ওকে দেখতে কতই না খারাপ লাগছে, দেখে মনে হচ্ছে ও যেন কতই না কষ্টে রয়েছে। বাট আই সাপোজ, কিন্তু আমার মনে হয়, টু ইউ পেন্টার্স, আপনাদের মতো শিল্পীদের কাছে হিজ ফেস ইজ হিজ ফরচুন, মানে ওর মুখটাই যেন ওর ভাগ্য। মানে অ্যালান ট্রেভার এই ধরনের একজন ভিক্ষুককে নিয়ে এসছেন তার ছবি আঁকার জন্য। কেন নিয়ে এসছেন? কারণ ওর যে অ্যাপিয়ারেন্স রয়েছে বা ওর যে চোখ মুখের যে অবস্থা রয়েছে, অ্যালান ট্রেভারের কী মনে হয়েছে এটা একটা উপযুক্ত ভিক্ষুকের অ্যাপিয়ারেন্স। এবং অবশ্যই তিনি যদি ওই ভিক্ষুকের ছবিটা আঁকতে পারেন, সেই ক্ষেত্রে কি তিনি কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েশন পাবেন। অ্যালানের মনে হয়েছিল এই ভিক্ষুকের যে গেট আপ রয়েছে বা অ্যাপিয়ারেন্স রয়েছে, এটা একজন উপযুক্ত ভিক্ষুকের অ্যাপিয়ারেন্স। তাই এখানে দেখো হিউই বলছে, বাট আই সাপোজ টু ইউ পেন্টার্স, কিন্তু আমার মনে হয় আপনাদের মতো শিল্পীদের কাছে হিজ ফেস, ওই ভিক্ষুকের মুখটা ইজ হিজ ফরচুন, মানে কি ওর ভাগ্যের বিষয়। মানে ওর মুখটা ওই ধরনের বলেই, মানে ওর মধ্যে যে দুঃখের ভাব রয়েছে বা ওর মধ্যে যে কষ্টের ভাব রয়েছে, ওই জন্যই তো ট্রেভার ওকে ডেকে নিয়ে এসছে এখানে ওর ছবি আঁকার জন্য। সার্টেনলি, অবশ্যই, রিপ্লাই ট্রেভার। ট্রেভার বললো, হ্যাঁ অবশ্যই, তো আমি ওকে নিয়ে এসছি, মানে ওই ভিক্ষুকটাকে আমি নিয়ে এসছি এখানে। কেন নিয়ে এসছি? ওর মধ্যে একটা সঠিক ভিক্ষুকের ভাব রয়েছে বলেই তো নিয়ে এসছি। ইউ ডু নট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি, তুমি কি চাও যে একটা ভিক্ষুক দেখতে হাসি খুশি হোক? ভিক্ষুক তো ভিক্ষুকের মতনই দেখতে হবে, তার মধ্যে তো কষ্টের প্রকাশ পাবে, সে নিশ্চয়ই হাসি খুশি হবে না। এটা ট্রেভার হিউইকে বলছে। ডু ইউ, তুমি কি চাও যে একজন ভিক্ষুক হাসি খুশি হোক? এরকমটা তো হয় না। যেটা যার বৈশিষ্ট্য তাকে তো সেরকমটাই দেখাবে, বাঘকে বাঘের মতো দেখাবে, আবার হাতিকে হাতির মতো দেখাবে, এটাই তো হওয়া উচিত। এটা ট্রেভার হিউইকে বলল। হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং, একজন মডেল তার ছবি আঁকানোর জন্য কত করে টাকা পায়? এটা কিন্তু হিউই ট্রেভারকে বলল। মানে এই যে ভিক্ষুকটা যে নিজের ছবিটা আঁকাচ্ছে ট্রেভারকে দিয়ে, ট্রেভার তোকে টাকা দেবে কিছু? ও তো এমনি এমনি এখানে আসেনি না, তো কত টাকা পায় সেটা হিউই ট্রেভারকে জিজ্ঞেস করলো। আস্কড হিউই, হিউই জিজ্ঞেস করলো, অ্যাজ হি ফাউন্ড হিমসেলফ এ কমফোর্টেবল সিট অন এ ডিভান, মানে একটা বসার জায়গায় নিজেকে আরামভাবে বসিয়ে হিউই কিন্তু ট্রেভারকে জিজ্ঞেস করলো এই বিষয়টা, মানে একজন মডেল কত করে পায় তার ছবি আঁকানোর জন্য। এ সিলিং অ্যান আওয়ার, 1 ঘন্টায় 1 সিলিং। সিলিং হচ্ছে কিন্তু একটা ব্রিটিশ মুদ্রা, মানে 1 পাউন্ডের 20 ভাগের 1 ভাগ হচ্ছে এই সিলিং। তো একটি মডেলকে তার ছবি আঁকানোর জন্য কিন্তু ঘন্টায় 1 সিলিং করে দেওয়া হয়, এটা ট্রেভার হিউইকে জানালো। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইউর পিকচার অ্যালেন, তাহলে পরে তুমি কত পাবে অ্যালেন, মানে অ্যালেন ট্রেভারকে হিউই বলছে, তাহলে তুমি এই ছবিটা যে ছবিটা আঁকছে ওই ভিক্ষুকের, তো এই ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও যখন এই ছবিটাকে বিক্রি করবে তখন এই ছবিটার জন্য ও কত টাকা পাবে বা কত মূল্য পাবে? দেখো ট্রেভার কি বলছে,
ফর দিস, এই জন্য আই গেট 2000, আমি কিন্তু এই ছবিটা বিক্রি করে 2000 মানে 2000 পাউন্ড কিন্তু এই ছবিটা বিক্রি করে কিন্তু ওই অ্যালান ট্রেভার পাবে। দেখো কি অবস্থা, ওই যে মডেলটা, ওই যে ভিক্ষুক মডেলটা ওখানে যে দাঁড়িয়ে আছে নিয়ে ছবিটাকে আঁকাচ্ছে, ও কিন্তু ঘন্টায় 1 শিলিং পাবে। যদি এই ছবিটা আঁকতে 2 ঘন্টা লাগে সেই ক্ষেত্রে ও কিন্তু 2 শিলিং পাবে। আর এই যে অ্যালান ট্রেভার, এই যে শিল্পী, ও কিন্তু ওর ছবিটা বিক্রি করে 2000 পাউন্ড ইনকাম করবে। পাউন্ডস? তাহলে 2000 পাউন্ড তুমি পাবে এই ছবিটা বিক্রি করে? হিউই ট্রেভারকে জিজ্ঞেস করলো। জিনিয়াস পেইন্টার্স, পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট জিনিয়াস। এই যে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা যাদেরকে জিনিয়াস বলা হচ্ছে, পেইন্টার্সরা, পোয়েটসরা, ডাক্তাররা, ঠিক আছে, ওরা কি, ওরা কিন্তু ভালো পারিশ্রমিক পায়। এখানে বলছে না অলওয়েজ গেট জিনিয়াস, মানে কি ওরা কিন্তু সবসময় ভালো মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকে। ওটা অ্যালান ট্রেভার হিউইকে বলল। ওয়েল, আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ, মানে দেখো ক্রাইড হিউই বলল ট্রেভারকে, কি বলছে, তুমি যে অর্থটা পাচ্ছ এই ছবিটাকে বিক্রি করে, আমার মনে হয় এই বিক্রি করে তুমি যে টাকাটা পাবে সেখান থেকে কিছুটা অর্থ এই যে মডেলটা ওরও প্রাপ্য রয়েছে। তুমি তো ওর ছবিটা এঁকেই তো এত টাকা পাচ্ছ, তো তোমার কি উচিত নয় যে তুমি যে টাকাটা পাচ্ছ তার থেকে এই ভিক্ষুককে কিছু দেওয়া, কিছুটা পার্সেন্টেজ দেওয়া? হিউই বলল, লাফিং, হাসতে হাসতে, দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ, ওরাও তো ঠিক তোমার মতো পরিশ্রম করে। তুমি যেমনটা আঁকছো ওখানে যে তুলি দিয়ে, তেমনটা তো ওই লোকটা ওখানে দাঁড়িয়ে রয়েছে একভাবে একটা পোজ দিয়ে, তো ও তো ওখানে পরিশ্রম করছে। ওটা হিউই ট্রেভারকে বলল। দেখো এবার ট্রেভার কি বলে। ননসেন্স ননসেন্স, দেখো অ্যালান ট্রেভার হিউয়ের উদ্দেশ্যে বললো কি হিউই নাকি একটা ননসেন্স। তো অ্যালান ট্রেভার হিউইকে কিন্তু এই ননসেন্স বলে সম্বোধন করছে। ননসেন্স ননসেন্স, হোয়াই, কেন? লুক অ্যাট দ্য ট্রাবল অফ লাইং অন দ্য পেইন্ট অ্যালোন, এই যে আমি ছবিটা আঁকছি, কখনো শুয়ে, কখনো বসে, কখনো দাঁড়িয়ে, এটা কি তোমার চোখে পড়ছে না? তুমি এটা দেখো, আমিও তো কষ্ট করছি। অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে লং অ্যাট দ্য ওয়ান্স অ্যাজ ওয়েল, আমি যে আমার ছবির আঁকার জায়গায় যে দাঁড়িয়ে রয়েছি বা বসে রয়েছি বা শুয়ে শুয়ে আঁকছি, বিভিন্ন পোজে কিন্তু আমাকে আঁকতে হচ্ছে, বিভিন্ন মুদ্রায় কিন্তু আমাকে আঁকতে হচ্ছে। এই যে ব্যাপারটা, এটা কি কঠিন নয়? এটা কিন্তু ট্রেভার হিউইকে বলছে। ইট ইজ অল ভেরি ওয়েল হিউই ফর ইউ টু টক, তোমার পক্ষে এই সমস্ত কথাগুলো বলা সহজ। মানে হিউই বললো না যে তোমার কাজটা খুব একটা জটিল নয়, বা তুমি যে কাজটা করছো সেই কাজের যে পারিশ্রমিকটা তুমি পাচ্ছ তার থেকে ওই মডেলকেও তুমি দাও। এই কথাটা শুনে ট্রেভার কিন্তু হিউইকে এই কথাগুলো বলল, আমি যে পরিশ্রমটা করছি, আমি যেভাবে ছবিটা আঁকছি বা ছবিটাকে আমি রূপদান করছি, এটা কি যথেষ্ট পরিমাণ শ্রমসাধ্য নয়? তোমার পক্ষে এই সমস্ত ভুলভাল কথা বলাটা কি সহজ? But I assure you that there are moments when art almost attains to the dignity of manual labor. সবসময় মনে রাখবে যে আর্টেরও পেছনে কিন্তু কি একটা লেবার রয়েছে, পরিশ্রম রয়েছে, সেটারও কিন্তু একটা ভালো পারিশ্রমিক রয়েছে। যে ভালো আঁকতে পারে, যে ভালো শিল্পী, তারও কিন্তু ভালো পারিশ্রমিক রয়েছে। বাট ইউ মাস্ট নট চ্যাটার, কিন্তু তোমার এই বক বক করা উচিত নয়। মানে ট্রেভার তো আঁকছে এখনও, ওর আঁকাটা কিন্তু এখনও শেষ হয়নি, এবার হিউই বক বক করে যাচ্ছে, ঠিক আছে? তো এবার ট্রেভারের বিরক্ত লাগছে, তাই দেখো ট্রেভার কী বলছে, বাট ইউ মাস্ট নট চ্যাটার, তোমার বক বক করা উচিত নয় বা তুমি বক বক করা বন্ধ করো। আই অ্যাম ভেরি বিজি, আমি এখন খুব ব্যস্ত আছি, আমি ছবিটাকে আঁকতে খুব ব্যস্ত আছি, তুমি বক বক করা বন্ধ করো। স্মোক এ সিগারেট, একটা সিগারেট খাও বা একটা সিগারেট পান করো, অ্যান্ড কিপ কোয়াইট, এবং চুপ করে বসো, ট্রেভার হিউইকে বলল। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, দ্য সার্ভেন্ট কেম ইন, তখনই কি ওই অ্যালান ট্রেভারের একটা চাকর ভেতরে এলো। অ্যান্ড টোল্ড ট্রেভারকে বলল দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু টক টু হিম, যে একজন ফ্রেম মেকার এসছে, যে কি করে, যে ছবি বাঁধাই করে, সেই ব্যক্তি এসছে ট্রেভারের সঙ্গে কথা বলতে। ডোন্ট রান অ্যাওয়ে হিউই, কোথাও চলে যাও না হিউই, হি সেড, ট্রেভার হিউইকে বলল, অ্যাজ হি ওয়েন্ট আউট, মানে কি ওই যে বললাম ফ্রেম মেকার এসছে, ওই ফ্রেম মেকারের সঙ্গে ট্রেভার কথা বলতে গেল। তো যাওয়ার আগে ট্রেভার হিউইকে বলছে, তুমি এখানে বসো, ঠিক আছে, তুমি কোথাও চলে যেও না, আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট, আমি এক্ষুনি আসছি, ট্রেভার হিউইকে বলল। দেখো তারপরে কি বলছে, দ্য ওল্ড বেগার ম্যান টুক অ্যাডভান্টেজ অফ ট্রেভার্স অ্যাবসেন্স, ওই যে ভিক্ষুকটা যে দাঁড়িয়েছিল ওখানে,
যার ছবি আঁকা হচ্ছিল, ও কী করলো, যেহেতু এখান থেকে ট্রেভার চলে গেল, ও এখন অনুপস্থিত, ওই অনুপস্থিতির সুযোগ নিয়ে দেখো ও কী করলো, টু রেস্ট ফর এ মোমেন্ট অন এ উডেন বেঞ্চ, ও কী করলো, পাশে একটা কাঠের বেঞ্চ ছিল, ওর ওপরে ও কী করলো, বসে পড়লো। দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম, যে কাঠের বেঞ্চটা ওই যে ভিক্ষুকের পেছনে ছিল, ওর ওপরেও বসে পড়লো। অনেকক্ষণ ধরে ও তো দাঁড়িয়ে আছে, তাই ও একটুখানি বসে নিল। হি লুকড সো forlorn and reached that Huey could not help pitying him, মানে ওকে দেখে এতটা একাকী মনে হচ্ছিল। ফলন বলতে কি একাকী, মানে দেখে মনে হচ্ছে ওর এই পৃথিবীতে কেউ নেই আর কি। অ্যান্ড রিচড মানে ওর অবস্থা খুব খারাপ। অবস্থা খারাপ বলতে পোশাক আশাক, জুতো বা মুখ চোখ দেখে মনে হচ্ছিল হিউইর কি, যে ওর অবস্থা খুব খারাপ। দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং হিম, মানে কি হিউই ওর ওপরে দয়া না দেখিয়ে পারল না। হ্যাঁ, কুড নট হেল্প মানে কি কোনো কিছু না করে পারা, ঠিক আছে। অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেটস টু সি হোয়াট মানি হি হ্যাড, এবং সঙ্গে সঙ্গে কি হিউই ওর পকেটে হাত দিয়ে দেখলো ওর পকেটে কত পয়সা বা টাকা রয়েছে। অল হি কুড ফাইন্ড ওয়াজ এ সভারিন অ্যান্ড কি সাম কপার্স, তাহলে পরে হিউই ওর পকেট হাতড়িয়ে কী পেলো, একটা সভারিন মানে কি একটা স্বর্ণ মুদ্রা পেলো, ইংল্যান্ডের, ঠিক আছে। ওই সময়কার ইংল্যান্ডে কিন্তু এই সভারেন বলতে কিন্তু একটা স্বর্ণ মুদ্রাকে বোঝাতো। তোর পকেটে একটা স্বর্ণ মুদ্রা ছিল, আর কি ছিল, অ্যান্ড সাম কপার্স, কিছু কি তামার মুদ্রাও ছিল হিউয়ের পকেটের মধ্যে। ও দেখলো, পোর ওল্ড ফেলো, ওই অসহায় বৃদ্ধ, হি থট টু হিমসেলফ, হিউই মনে মনে ভাবছে এই যে লোকটা, এই যে ভিক্ষুকটা, ও তো খুব অসহায়, খুব বৃদ্ধ। হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, মানে আমার যতটা এই মুদ্রাগুলোর প্রয়োজন তার থেকেও আমার কি মনে হচ্ছে এই মুদ্রাগুলোর ওই বৃদ্ধ লোকটির প্রয়োজন। হিউই মনে মনে ভাবলো এটা। বাট ইট মিনস, কিন্তু ও যদি ওই অর্থটা ওই বৃদ্ধকে দিয়ে দেয় তাহলে পরে এর মানে কি দাঁড়াবে, দেখো, নো হ্যান্ডসামস ফর এ ফর্টনাইট। আচ্ছা, হ্যান্ডসাম মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, আর ফর্টনাইট বলতে বোঝাচ্ছে 14 বা 15 দিন। 14 দিন বা 15 দিনকে একসঙ্গে বলা হয় ফর্টনাইট। তো এখানে বলা হচ্ছে যদি হিউই এই কয়েনগুলো ওই বৃদ্ধ লোকটিকে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কী হবে, আগামী 14-15 দিন ধরে ও কিন্তু আর ঘোড়ার গাড়ি চড়তে পারবে না, ঠিক আছে, যদি এই মুদ্রাগুলো হিউই ওই বৃদ্ধ লোকটিকে দিয়ে দেয় সেই ক্ষেত্রে। অ্যান্ড ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিওর এক প্রান্ত দিয়ে হেঁটে গিয়ে অ্যান্ড স্লিপড দ্য সভারিন ইনটু দ্য বেগার্স হ্যান্ড, ও কী করলো, ওই যে সোনার মুদ্রাটা ও কী করলো, ওই ভিক্ষুকের হাতের মধ্যে দিয়ে দিল। দ্য ওল্ড ম্যান স্টেয়ার্ড, মানে কি ওই বৃদ্ধ লোকটা হাঁ করে তাকালো হিউয়ের দিকে। অ্যান্ড এ ফেইন্ট স্মাইল ফিল্টেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস, এবং কি ওই বৃদ্ধ লোকের যে শুকনো ঠোঁট রয়েছে সেই ঠোঁটের মধ্যে দিয়ে কি একটু হালকা হাসি দেখতে পাওয়া গেল। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ মহাশয়, হি সেইড, ওই বৃদ্ধটা বলল হিউইকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। মানে ওই অর্থটা পেয়ে নিয়ে ওই বৃদ্ধটা কি বলল, ধন্যবাদ। ও কিন্তু অবাক হয়ে গেছে যে হিউই ওকে ওই টাকাটা দিল। ও আশা করতে পারেনি যে হিউই ওকে ওই স্বর্ণ মুদ্রাটা দেবে। তো ওটা পেয়ে ও কী করলো, ও হিউইকে ধন্যবাদ জানালো। দেন ট্রেভার অ্যারাইভ, তখনই কী হলো, ট্রেভার ওখানে এসে উপস্থিত হলো। অ্যান্ড হিউই টুক হিজ লিভ, হিউই কি ওখান থেকে বেরিয়ে গেল। ব্লাসিং এ লিটল অ্যাট হোয়াট হি হ্যাড ডান, মানে কি ও যে কাজটা করলো এই কাজটা করে একটু লজ্জা বোধ হয়ে ও কী করলো, ওখান থেকে বেরিয়ে চলে গেল। মানে ট্রেভার এলো এবং ও কি ওখান থেকে বেরিয়ে চলে গেল। আচ্ছা, ব্লাসিং মানে কিন্তু লজ্জায় লাল হয়ে যাওয়া, ঠিক আছে। তো একটু লজ্জায় লাল হয়ে হিউই কিন্তু ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। হি স্পেন্ট দ্য ডে উইথ লোরা, ওখান থেকে বেরিয়ে কী করলো, ও বাদবাকি দিনটা লোরার সঙ্গে কাটালো। অ্যান্ড গট এ চার্মিং স্কল্ডিং, এবং কি একটু মিষ্টি বকুনি খেলো ফর হিজ এক্সট্রা ভ্যাগেন্স। আচ্ছা, এক্সট্রা ভ্যাগেন্স বলতে এখানে কী বোঝাচ্ছে, এমনিতেই হিউইর কিন্তু কোনো কাজ নেই, তার কাছে কিন্তু সেরকম অর্থ নেই। তো এই মতো অবস্থায় তো যেটুকু অর্থ ওর কাছে ছিল সেটাও কী করলো, সেটাও কিন্তু ওই ভিক্ষুককে দিয়ে দিল। তো এই ব্যাপারটা যখন লড়া, মানে ও যাকে ভালোবাসে যে মেয়েটিকে, ও যখন জানলো তখন মেয়েটি কিন্তু হিউইকে কিন্তু একটু বকুনি দিল। হ্যাঁ, চার্মিং স্কল্ডিং বলতে কী বোঝাচ্ছে, একটু মিষ্টি বকুনি দিল, ঠিক আছে। ফর হিজ এক্সট্রা ভ্যাগেন্স বলতে একটু অতিরিক্ত ব্যয় যে করে ফেলে, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে, এটা করার জন্য ওর যে প্রেমিকা এই যে লড়া, ওকে কিন্তু একটু বকুনি দিল। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবং তারপরে কী হলো, তারপরে ওকে কিন্তু হেঁটেই বাড়ি যেতে হলো ওখান থেকে, কারণ ওর কাছে তার অর্থ নেই। যেটুকু অর্থ ছিল ও কী করেছিল, ও ওইটাকে কী করেছিল, ওই যে ভিক্ষুককে দিয়ে দিয়েছিল, যার ফলে কি ওকে কিন্তু হেঁটেই বাড়ি ফিরতে হলো।
কাকে? হিউইকে। দ্যাট নাইট, সেদিন রাতেবেলা, হি স্ট্রলড ইনটু দ্য প্যালেট ক্লাব। দেখো, ওই যে মেয়েটির সঙ্গে দেখা করে কিন্তু হিউইকি হাঁটতে হাঁটতে ওখান থেকে বাড়ি ফিরলো। তো ফেরার পথে দেখো কি হলো, দ্যাট নাইট হি স্ট্রলড ইনটু দ্য প্যালেট ক্লাব। তো হাঁটতে হাঁটতে দেখো হিউই কোথায় গেল? এই যে প্যালেট ক্লাবে গেল, ঠিক আছে? অ্যাবাউট 11 o'clock, তখন কটা বাজে? রাত্রি 11টার মতো বাজে। অ্যান্ড ফাউন্ড ট্রেভার সিটিং বাই হিমসেলফ, এবং ওখানে গিয়ে কি দেখলো, যে ওখানে এই যে অ্যালান ট্রেভার আগে থেকেই রয়েছে উপস্থিত, এবং কি ও বসে আছে ওখানে। কি করছে? বসে বসে কি করছে দেখো, ইন দ্য স্মোকিং রুম, যে ঘরে ধূমপান করা হয় সেই ঘরে ও বসে রয়েছে, ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলজার। তো এখানে দেখো, হক মানে হচ্ছে এক ধরনের জার্মান সাদা মদ, ঠিক আছে? জার্মানিতে কিন্তু এই ধরনের মদ পাওয়া যায়, ঠিক আছে? হক হচ্ছে এক ধরনের জার্মান সাদা মদ, আর সেলজার হচ্ছে এক ধরনের সোডা, হ্যাঁ, যেটা দিয়ে মদ পান করা হয়ে থাকে। তো প্যালেট ক্লাবে গিয়ে হিউই কি দেখলো, যে স্মোকিং রুমে ওর বন্ধু অ্যালান ট্রেভার আগে থেকেই রয়েছে উপস্থিত। তো ওখানেও কী করছে, হক এবং সেলজার পান করছে। হক হচ্ছে এক ধরনের জার্মান সাদা মদ, আর সেলজার বলতে কিন্তু বোঝাচ্ছে এক ধরনের সোডা জাতীয় পানীয়, যেটা দিয়ে ওই মদ পান করা হয়ে থাকে। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট? আচ্ছা অ্যালান, তাহলে পরে কি তোমার ওই ছবিটা যেটা তুমি আঁকছিলে ওটা কি ফিনিশড হয়ে গেছে? ওটা কিন্তু হিউই ওই ট্রেভারকে জিজ্ঞেস করলো। হি সেড অ্যাজ হি লিট হিজ সিগারেট, মানে হিউই নিজের সিগারেটটাকে ধরাতে ধরাতে ও ট্রেভারকে বলল কি, যে তুমি যে ছবিটা আঁকছিলে ওটা কি তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে? ওটা কি ফিনিশ হয়ে গেছে? ফিনিশড অ্যান্ড ফ্রেমড, হ্যাঁ, ফিনিশড হয়ে গেছে এবং কি ফ্রেম বাঁধানো কিন্তু হয়ে গেছে, মানে ছবিটা আঁকাও সম্পূর্ণ হয়ে গেছে এবং ছবিটাকে কি ফ্রেম দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ট্রেভার কি বললো হিউইকে, হ্যাঁ ছবিটা সম্পূর্ণ হয়ে গেছে এবং কি ফ্রেমড, ওটা ফ্রেম করাও কিন্তু হয়ে গেছে, মানে ফ্রেম দিয়ে যে বাঁধাই করা কাজটাও কিন্তু হয়ে গেছে। মাই বয় বাছা, অ্যান্সার ট্রেভার। ট্রেভার হিউইকে উত্তর দিল। অ্যান্ড বাই দ্য ফাই, এবং যাই হোক, ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট, তুমি তো একটা বিষয়কে জয় করে ফেলেছো। কনকোয়েস্ট মানে কিন্তু এখানে জয় করা, কোনো যুদ্ধ জয় করা কিন্তু এখানে নয়। হিউই কিন্তু কোনো যুদ্ধ জয় করেনি, ও কিন্তু একজন ব্যক্তির মনটা জয় করে নিয়েছে। কে? ওই যে বৃদ্ধ লোকটা, ওই যে বৃদ্ধ ভিক্ষুকটা, ওর মনটা জয় করে নিয়েছে। কি করে? ওই যে ও ওই স্বর্ণ মুদ্রাটা দিয়েছিল ওটা দিয়ে। দ্যাট ওল্ড মডেল ইউ স ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ, ওই যে বৃদ্ধ মডেলটা যাকে তুমি দেখেছিলে আমার স্টুডিওতে, ও তো তোমার কি তোমার ভক্ত হয়ে উঠেছে। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ, আমাকে ওকে বলতে হয়েছিল তোমার সম্পর্কে সব কিছু। হু ইউ আর, তুমি কে? হোয়ার ইউ লিভ, তুমি থাকো কোথায়, ঠিক আছে? হোয়াট ইউর ইনকাম ইজ, তোমার ইনকামটা কি? হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ, তোমার ভবিষ্যতে কি উদ্দেশ্য রয়েছে, সবই কিন্তু আমাকে ওকে বলতে হয়েছিল। মাই ডিয়ার অ্যালান, দেখো হিউই অ্যালানকে বলছে, ওর বন্ধুকে বলছে। ক্রাইড হিউই, হিউই চেঁচিয়ে বলল, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি হোয়েন আই গো হোম, হ্যাঁ আমি দেখছিলাম যখন আমি বাড়ি যাচ্ছিলাম ও আমার জন্য দাঁড়িয়েছিল। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, না আমার মনে হয় তুমি এগুলো যে আমাকে বললে আমার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করার জন্য। মানে হিউই কিন্তু বিশ্বাস করতে পারছে না যে ওই বৃদ্ধ লোকটা মানে ওর প্রতি এতটা ভক্ত হয়ে উঠেছে, মানে ও যে কাজটা করেছিল ওকে মুদ্রাটা দিয়ে এটা করাতে ওই বৃদ্ধ লোকটা কি ওর প্রতি কি বেশি মানে আগ্রহী হয়ে উঠেছে, ঠিক আছে? এটা হিউই মানতে পারছে না। পোর ওল্ড রিচ, একজন অসহায় বৃদ্ধ। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম, আমার ইচ্ছা ছিল যে আমি ওর জন্য আরও কিছু করি। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল, সত্যি তো যদি কোনো ব্যক্তির এতটা খারাপ অবস্থা হয়ে থাকে যেমনটা ওই ভিক্ষুকে ছিল, এটা হওয়াটা সত্যি কি খুবই দুঃখজনক। হিউই ট্রেভারকে বললো, এখানে বলছে না আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল, মানে কোনো ব্যক্তির যদি অবস্থা এতটা খারাপ হয় সেটা সত্যি কি দুঃখজনক। আই হ্যাভ গট হিপস অফ ওল্ড ক্লোথস অ্যাট হোম, আমার বাড়িতে না প্রচুর পুরনো জামা কাপড় রয়েছে। এখানে বলছে না হিপস অফ ওল্ড ক্লোথস অ্যাট হোম, হিপ মানে কিন্তু স্তূপ। তো ওখানে হিউই বলছে ট্রেভারকে, আমার বাড়িতে কিন্তু অনেক পুরনো পোশাক আশাক রয়েছে। ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয় হি উড কেয়ার ফর এনি অফ দেম, ওই লোকটা নেবে আমার ওই পোশাকগুলো? হিউই ট্রেভারকে বলছে, আমার বাড়িতে তো অনেক পুরনো পোশাক রয়েছে, তোমার কি মনে হয় এই লোকটা ওই পোশাকগুলো নেবে? হোয়াই হিজ র্যাগস ওয়ার ফলিং টু বিটস, যেখানে ওর পোশাকগুলো ছিঁড়ে গেছে, ফেটে গেছে, জোড়াতালি মারা হয়েছে।
তো সেই ক্ষেত্রে ও কি আমার পুরনো পোশাকগুলো নেবে? এটা কিন্তু হিউই ট্রেভারকে জিজ্ঞেস করছে। বাট হি লুক স্প্লেন্ডিড ইন দেম, সেই ট্রেভার। মানে ট্রেভার দেখো বলছে যে ওই যে ভিক্ষুকটা ও যে পোশাকে ছিল ওই সময়টা, ওই যে ভিক্ষুকের পোশাকে ও যে ছিল, তো ট্রেভার বলছে ও যে পোশাকে ছিল ওই পোশাকেই কিন্তু ওকে কি দেখতে দারুণ লাগছিল। ট্রেভার হিউইকে বলল, আই উড নট পেইন্ট হিম ইন এ ফ্রক কোট ফর এনিথিং। ও যদি একটা ভালো কোট পরতো, ফ্রক কোট পরতো, সেই ক্ষেত্রে আমি হয়তো ওকে আঁকতাম না। এর অর্থ কি? মানে ওর যা অবস্থা এবং ওর অবস্থার সঙ্গে কিন্তু ওর পোশাকটা, যে পোশাকটা ও পরেছিল ওই সময়টা, ছেঁড়াকোটা পোশাকটা, ওটা কিন্তু ভালো মতো মানিয়ে গেছিলো, যার সঙ্গে যেটা মানায়, ঠিক আছে? তো যদিও ভালো পোশাক পরতো, সেই ক্ষেত্রে কিন্তু আমি কি ওর ছবিটা আঁকতাম না, কারণ ভালো পোশাক কিন্তু ওর সঙ্গে মানাতো না। হোয়াট ইউ কল র্যাগস আই কল রোম্যান্স। তোমার কাছে যে বিষয়টা দারিদ্রতা মনে হয়, সেটা কিন্তু আমার কাছে কি মনে হয়? সেটা কিন্তু আমার কাছে রোম্যান্স মনে হয়। কিন্তু এটা ট্রেভার হিউইকে বলল। হোয়াট সিমস পভার্টি টু ইউ। তোমার কাছে যে বিষয়টা দারিদ্রতার প্রতীক বলে মনে হয়, তোমার কাছে যে বিষয়টা দারিদ্রতা মনে হয়, ইজ পিকচার স্কুয়েন্স টু মি। সেটা কি আমার কাছে কি একটা দেখার মতো একটা সৌন্দর্য দৃশ্য কিন্তু, যেটাকে আমি আমার তুলির মাধ্যমে আঁকতে পারি। এটা কিন্তু ট্রেভার হিউইকে বলল। হাউএভার, যাই হোক, আই উইল টেল হিম, আমি ওকে বলবো অফ ইউর অফার। মানে কি, ওই যে হিউই বললো না ট্রেভারকে যে ওর কাছে বেশ অনেক পুরনো পোশাক রয়েছে, যেগুলো ও ওই ওল্ড ম্যানটাকে, ওই ওল্ড ভিক্ষুককে দিতে চায় যদিও নেয়। তাই ট্রেভার বলছে, ঠিক আছে, ওর সঙ্গে যদি আমার দেখা হয় সেক্ষেত্রে তুমি যে ওকে অফার করতে চাও তোমার পোশাকগুলো, সেই ব্যাপারটা আমি ওকে বলবো। এটা ট্রেভার হিউইকে বলল। অ্যালান, সেইড হিউই বলছে, অ্যালান, সিরিয়াসলি, ইউ পেন্টার্স আর এ হার্টলেস লট। তোমরা যারা শিল্পী হও, তোমাদের সত্যি মন থাকে না, তোমাদের কিন্তু মন নেই। হার্টলেস মানে কি, তোমরা হচ্ছে কি হৃদয়হীন, তোমাদের মধ্যে কোনো মন নেই। কেন বলছি কথাটা? ওই যে ট্রেভার কি বলল, ওই যে ভিক্ষুকটার যে পোশাকটা রয়েছে, মানে ওই ভিক্ষুকটা যে পোশাকে রয়েছে, ওটাই কিন্তু ট্রেভারের কাছে কি উপযুক্ত বলে মনে হচ্ছে, ভালো বলে মনে হচ্ছে। কিন্তু অন্যদিকে হিউই কি মনে করছে, না, ওটা ভালো নয়, ওই লোকটা কষ্টে রয়েছে। এই যে দৃষ্টিভঙ্গি, দুজনের যে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি, এটাকেই কিন্তু এখানে বলা হচ্ছে। এই বিষয়টা জেনে কিন্তু হিউই বলছে, সত্যি ট্রেভার, তোমার মনে কি কোনো দয়া মায়া নেই, তুমি হচ্ছে কি হার্টলেস। অ্যান আর্টিস্ট হার্ট ইজ হিজ হেড। একজন আর্টিস্টের হার্ট কোনটা? ওর মাথাটা কিন্তু, ঠিক আছে? ও কিন্তু মাথা দিয়ে সব কিছুকে ভাবে, মন দিয়ে নয়। এটা অ্যালান ট্রেভার হিউইকে বলছে। রিপ্লাই দেখো ট্রেভার বলছে, অ্যান্ড বিসাইডস, তাছাড়া, আওয়ার বিজনেস ইজ টু রিয়ালাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট। এবং আমাদের কাজটা কি, যেমনটা আমরা পৃথিবীকে দেখি তেমনভাবে কি পৃথিবীকে আমরা কি তুলে ধরতে চাই। এটাই তো আমাদের ব্যবসা। লোকে আমাদের ছবিগুলো কী জন্য কেনে? এই জন্যই কেনে। আওয়ার বিজনেস ইজ টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট। আমাদের ব্যবসাটা কেমন? আমাদের ব্যবসাটা হচ্ছে ওই রকমই, যেমনটা আমরা কোনো কিছুকে দেখি, যেমনটা দেখি তেমনভাবেই কিন্তু আমরা কি করি, ওই বিষয়টাকে আমাদের শিল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করি। নট টু রিফর্ম ইট অ্যাজ উই নো ইট। আমরা কিন্তু ওটাকে কি রিফর্ম করা মানে কি পুনরায় কোনো রূপদান করার চেষ্টা করি না, যেমনটা দেখি তেমনটাই ওটাকে নিজেদের শিল্পের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করি। এটা ট্রেভার হিউইকে বলল। দেখো তারপরে কি বলছে, এ স্যাকুন সন মিটিয়ের। এটা কিন্তু একটা ফ্রেঞ্চ প্রভার্ব, ঠিক আছে? তো এই যে অংশটা দেখো, এর অর্থ হচ্ছে যার কাজ যেটা সে সেই কাজটাই করুক। এটা কিন্তু অ্যালান ট্রেভার হিউইকে বলল। অ্যান্ড নাও টেল মি হাউ লোরা ইজ। তো ট্রেভার হিউইকে জিজ্ঞেস করছে, তাহলে আমাকে বলো তোমার প্রেমিকা অর্থাৎ লোরা কেমন রয়েছে। দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার। মানে ওই যে ভিক্ষুকটা যার ছবি আঁকছিল অ্যালান ট্রেভার, সে নাকি খুব আগ্রহী এই লোরা সম্পর্কে। সে জানতে চাইছে যে লোরা কেমন রয়েছে। ইউ ডু নট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার। তো তুমি এখানে বলতে চাইছো যে তুমি এমনকি লোরা সম্পর্কে ওই ভিক্ষুককে বলেছ? সেইড হিউই জিজ্ঞেস করলো অ্যালানকে। সার্টেনলি আই ডিড। হ্যাঁ অবশ্যই, আমি বলেছি তো, ট্রেভার হিউইকে বলছে। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কলোনেল, দ্য লাভলি লৌরা অ্যান্ড দ্য 10,000 পাউন্ড। আচ্ছা, রিলেন্টলেস কথাটার অর্থ হচ্ছে কঠোর বা নির্মম, ঠিক আছে? তো ওই যে লরার বাবা, যাকে এখানে একজন কঠোর ব্যক্তি হিসেবে বলা হচ্ছে,
তার কথাও কিন্তু ট্রেভর ওই ভিক্ষুকটিকে বলে দিয়েছে। দ্য লাভলি লরা, ঠিক আছে, ওই যে ওর মেয়ে যাকে হিউই ভালোবাসে, ওর কথাও বলেছে। তার সঙ্গে সঙ্গে কি অ্যান্ড দ্য 10,000, এবং ওর বাবা যে বলেছিল না হিউইকে যে যখন তোমার কাছে 10,000 পাউন্ড হবে বা তোমার থাকবে তখন তুমি এসো, তখন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার কথাটা আমি ভেবে দেখবো। তো এই ব্যাপারটাও কিন্তু অ্যালেন ট্রেভার ওই ভিক্ষুকটিকে বলে দিয়েছিল। এটা ট্রেভার হিউইকে বলছে। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স। দেখো হিউই ট্রেভারকে বলছে, তাহলে তুমি আমার সমস্ত গোপন বিষয়গুলো, আমার ব্যক্তিগত বিষয়গুলো ওই ভিক্ষুকটিকে বলে দিয়েছো? ক্রাইড হিউই চেঁচিয়ে বলল, লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি। হিউইকে কি খুব রাগান্বিত এবং কি ওর মুখটা লাল হয়ে গেছিল, এমনটা মনে হচ্ছিল ওর মুখটা দেখে। মাই ডিয়ার বয়, বাছা, সেই ট্রেভার বলল, হ্যাঁ, স্মাইলিং, হাসতে হাসতে। কী বলছে দেখো, দ্যাট ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম, ওই যে বৃদ্ধ লোকটা যাকে তুমি বেগার বলে ডাকছো, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ। ও কিন্তু ইউরোপের একজন অন্যতম ধনী ব্যক্তি। অর্থ কি, এখানে দেখো ট্রেভার বলছে যে ওই যে লোকটা বেগারটা, ও কিন্তু সত্যিকারের বেগার নয়, ও কিন্তু একজন, মানে ও কিন্তু ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ, ইউরোপের কিন্তু কি একজন অন্যতম কিন্তু ধনী ব্যক্তি। হি কুড বাই অল লন্ডন টুমরো, ঠিক আছে, ও কিন্তু আগামীকাল পুরো লন্ডন শহরটাই কিনে ফেলতে পারে, উইদাউট ওভার ড্রয়িং হিজ অ্যাকাউন্ট, নিজের অ্যাকাউন্টটা নিঃশেষ না করেই, ঠিক আছে। এটা কিন্তু ট্রেভার হিউইকে বলছে, ও কিন্তু আগামীকাল পুরো লন্ডন শহরকে কিনে ফেলতে পারে, ওর কাছে এত অর্থ রয়েছে। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল, বড় শহরে কিন্তু কি ওর বাড়ি রয়েছে। ডাইনস অফ গোল্ড প্লেটস, ও কিন্তু কি সোনার থালায় ডাইন করে, মানে খাবার দাবার খায়। অ্যান্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার হোয়েন হি চুজেস, মানে কি ও এমনকি রাশিয়াকে পর্যন্ত থামাতে পারে ওর অর্থ দিয়ে, ঠিক আছে, যুদ্ধ করা থেকে। রাশিয়াতে যুদ্ধ করে, রাশিয়া কিন্তু একটি শক্তিশালী দেশ। তো এখানে ট্রেভার হিউইকে বলছে যে ওর কাছে, ওর বলতে ওই বেগারটার কাছে এতটাই অর্থ রয়েছে যে সে কী করতে পারে, রাশিয়াকে যুদ্ধ করা থেকে বিরত করতে পারে, আটকাতে পারে, সেই ক্ষমতাটা কিন্তু ওই ভিক্ষুকের মধ্যে রয়েছে। হোয়াট অন আর্থ ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো এটা কি? এক্সক্লেইমড হিউই কি একটু বিস্ময় প্রকাশ করে বলল, তুমি যে কথাগুলো আমাকে বলছো যে এই ভিক্ষুকটা একজন ধনী ব্যক্তি ইউরোপের, তো এরকমটা বলার কারণ কি? তুমি এই কথাগুলোর মধ্যে দিয়ে কি বলতে চাইছো? হোয়াট আই সে, said Trevor, the old man you saw today in the studio was Baron Hausberg. তো এখানে বলছে যে আমি কি বলতে চাইছি, দেখো বলছি না হোয়াট আই সে, আমি যা বলতে চাইছি সেটা কি, হ্যাঁ, সেই ট্রেভার বললো কি, দ্য ওল্ড ম্যান ইউ স টুডে ইন দ্য স্টুডিও, আমার স্টুডিওতে তুমি যে বৃদ্ধ লোকটাকে দেখেছিলে, যে বৃদ্ধ ভিক্ষুককে তুমি দেখেছিলে, ওটাকে ওয়াজ ব্যারন হাসবার্গ। হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন্ড, ও আমার একটা কি খুব ভালো বন্ধু, ঠিক আছে। গ্রেট ফ্রেন্ড বলতে ওই যে লোকটা যার ছবি অ্যালেন আঁকছিল ওর স্টুডিওতে ভিক্ষুকের রূপে, ও কিন্তু অ্যালেনের একজন ভালো বন্ধু। বাইজ অল মাই পিকচার্স অ্যান্ড দ্যাট সর্ট অফ থিং, ও কিন্তু আমার সমস্ত ছবিগুলো কেনে। অ্যান্ড গেভ মি এ কমিশন এ মান্থ এগো টু পেইন্ট হিম অ্যাজ এ বেগার, এবং ও আমাকে কিন্তু 1 মাস আগে কমিশনও দিয়েছিল, কেন, যাতে আমি ওকে ভিক্ষুকের রূপে আঁকি। তো আজকে সকালে যে ট্রেভার ওর ছবিটা আঁকছিল অ্যাজ এ বেগার হিসাবে, তো ওটাও কিন্তু ওই লোকটারই ইচ্ছা, ও চেয়েছিল যে অ্যালেন ট্রেভার ওর ছবিটা একজন ভিক্ষুকের বেশে আঁকুক। এবার দেখো কি বলছে, কুই ভোল অ্যাজ ভোজ, এটাও কিন্তু একটা ফ্রেঞ্চ লাইন, ঠিক আছে, ফ্রেঞ্চ সেন্টেন্স কিন্তু। এর অর্থ হচ্ছে আর কী বা বলি, লাভ ফ্যান্টাসাই ডান মিলিয়নিয়ার, এটাও কিন্তু একটা ফ্রেঞ্চ লাইন। এর অর্থ হচ্ছে এই যে ফ্যান্টাসাইজ, মানে কি এটা খামখেয়ালি ব্যাপারটা, এই যে ভিক্ষুকটা যাকে অ্যালেন ট্রেভার বলছে ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ, এর কিন্তু একটা ইচ্ছা হয়েছে। কী ইচ্ছা হয়েছে, যে নিজেকে একজন ভিক্ষুকের রূপে ও আঁকাতে চায় অ্যালেন ট্রেভারকে দিয়ে। সেটাই অ্যালেন ট্রেভার বলছে, এই যে কাজটা আজকে অ্যালেন ট্রেভার করলেন ওই ব্যক্তিটিকে ভিক্ষুকের রূপে এঁকে দিয়ে, এটা কিন্তু ওই লোকটিরই ইচ্ছাই, ঠিক আছে, এটা কিন্তু ওই লোকটিরই ইচ্ছাই হয়েছে। অ্যান্ড আই মাস্ট সে, এবং আমাকে বলতেই হবে, কি বলতে হবে, হি মেড এ ম্যাগনিফিসেন্ট ফিগার ইন হিজ র্যাগস, মানে ওই যে ছেঁড়াখোড়া পোশাকে ও যে নিজের ছবিটা আঁকিয়েছে বা আঁকার জন্য ওখানে দাঁড়িয়েছিল, ও কিন্তু একটা দারুণ পোজ দিয়েছে, ও কিন্তু একজন দারুণ মডেল বা একজন দারুণ মডেলের মতো কিন্তু ও কি অঙ্গভঙ্গি করেছে ওই যে ভিক্ষুকের পোশাকটা পরে। এটা অ্যালেন ট্রেভার হিউইকে বলছে। অর পারহ্যাপস আই শুড সে ইন মাই র্যাগস, দেখো আচ্ছা, ওই যে ভিক্ষুকটা যে পোশাকটা পরেছিল, যে পোশাকটা পরিয়ে ও নিজের ছবিটাকে আঁকাচ্ছিল, সে পোশাকটা কিন্তু ট্রেভারেরই ছিল, ঠিক আছে, অ্যালেন ট্রেভারেরই ছিল, অনেক পুরনো একটা পোশাক। দে আর অ্যান ওল্ড স্যুট আই গট ইন স্পেন,
এই যে পোশাকটা যেটা পরে ওই লোকটা একজন ভিক্ষুকের বেশে ওখানে ছবি তুলছিল, ওই পোশাকটা কিন্তু অ্যালান ট্রেভার কিনেছিল, ঠিক আছে, কোত্থেকে? স্পেন থেকে, বহুদিন আগে, ঠিক আছে। এটা কিন্তু একটা পুরনো পোশাক ছিল যেটা ট্রেভার ওই লোকটিকে দিয়েছিল, যাতে ওকে একটা ভালো উপযুক্ত ভিক্ষুকের মতো দেখতে লাগে। ব্যারন হার্সবার্গ, ক্রাইড হিউই। হিউই চেঁচিয়ে উঠে বলল, কি বলল? তাহলে ওই ব্যক্তি ব্যারন হার্সবার্গ? গড হেভেন্স, হে ঈশ্বর বা হে ভগবান, গেভ হিম এ সভারিয়েন, আমি ওকে একটা স্বর্ণমুদ্রা দিলাম। অ্যান্ড হি স্যাঙ্ক ইন্টু অ্যান আর্ম চেয়ার দ্য পিকচার অফ ডিসমে। মানে কি, এই কথাটা বলে হিউই কী করলো? একটা আর্ম চেয়ারে বসে পড়লো হতাশ হয়ে। মানে ও ভাবতে পারছে না যে এত ধনী একজন ব্যক্তিকে ও কি একটা স্বর্ণমুদ্রা দিয়েছে, এবং কি এর মধ্যে দিয়ে তার কি মনে হচ্ছে সে হয়তো ওই ব্যক্তিটিকে অপমান করে ফেলেছে। গেভ হিম এ সভারিন, সাউটেড ট্রেভার। যখন ওর বন্ধু ট্রেভার শুনলো যে হিউই ওই লোকটিকে একটা স্বর্ণমুদ্রা দিয়েছে, তখন কি ট্রেভার চেঁচিয়ে উঠল। অ্যান্ড হি ব্রাস্ট ইনটু এ রোয়ার অফ লাফটার। ও প্রচণ্ড পরিমাণে হাসতে লাগলো। ট্রেভার কেন হাসছে? যে এত ধনী একজন ব্যক্তি তাকে একটা স্বর্ণমুদ্রা দিয়েছে। তো এটা শুনে ওই ট্রেভার জোরে জোরে হাসতে লাগলো। মাই ডিয়ার বয়, ইউ উইল নেভার সি ইট এগেন। আমার বাচ্চা, মানে হিউইকে সম্বোধন করে বলছে মাই ডিয়ার বয় বলে। কি বলছে? তুমি কিন্তু ওই স্বর্ণমুদ্রাটা আর কখনোই পাবে না, যেটা তুমি ওই লোকটিকে দিয়ে ফেলেছ। সন অ্যাফিয়ার্স সল দ্য অস্টার্স। আচ্ছা, এটাও কিন্তু একটা ফ্রেঞ্চ লাইন, ঠিক আছে। এর অর্থ হচ্ছে যে ওই যে লোকটা, ওই যে ভিক্ষুকটা, ওর ব্যবসা কী বা ওর কাজ কী? ও কিন্তু অন্যের টাকা নিয়ে কিন্তু ব্যবসা করে। তো এটাই বলছে যে ওই লোকটা যাকে তুমি ওই স্বর্ণমুদ্রাটা দিয়েছো, ও কিন্তু অন্যের পয়সা নিয়ে কিন্তু ব্যবসা করে থাকে। তাই ট্রেভার কি বলছে? তুমি যে স্বর্ণমুদ্রাটা ওকে দিলে, তুমি কিন্তু ওই স্বর্ণমুদ্রাটা আর ওর কাছ থেকে কি ফিরে পাবে না, ঠিক আছে। এটা কিন্তু ট্রেভার হিউইকে বলল। আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ টোল্ড মি। আমার মনে হচ্ছে তোমার এই কথাটা আমাকে আরও আগে বলার দরকার ছিল, অ্যালান, সেইড হিউই, হ্যাঁ, সাল্কলি। মানে কি, তো একটু গোমরা মুখে এবং একটু হতাশ হয়ে হিউই অ্যালানকে বলছে যে ওই লোকটা যে একজন ধনী ব্যক্তি, ইউরোপের একজন অন্যতম রিচেস্ট ম্যান, এটা তোমার আমাকে আরও আগে বলার দরকার ছিল। অ্যান্ড নট টু হ্যাভ লেট মি মেক সাচ এ ফুল অফ মাই সেলফ। তাহলে আমি কিন্তু একটা এরকম বোকার মতো কাজ করে ফেলতাম না, নিজেকে ওনার কাছে বোকা হিসাবে তুলে ধরতাম না। এটা হিউই অ্যালানকে বলছে। তুমি তো আমাকে এই ব্যাপারটা আরও আগে বলতে পারতে, তাহলে হয়তো আমি এই কাজটা করতাম না। এটা হিউই অ্যালানকে বলল। কোন কাজটা? ওই যে ওকে দিল স্বর্ণমুদ্রাটা। হিউইয়ের মনে হচ্ছে এই স্বর্ণমুদ্রাটা দিয়ে ও ওই ব্যক্তিকে ছোট করেছে। ওয়েল, টু বিগিন উইথ, হিউই, said Trevor, it never entered my mind that you went about distributing arms in that reckless way. মানে ট্রেভার হিউইকে বলছে, আমি এই ব্যাপারটা কখনো বুঝতেই পারিনি, মানে আমি ব্যাপারটা ভাবতেই পারিনি কি যে তুমি কি করবে, তুমি এরকমভাবে তোমার যে অর্থগুলো লোককে বিলিয়ে বেড়াবে। মানে হচ্ছে যে তুমি যে এইভাবে অর্থ লোককে বিলিয়ে বেড়াবে। যেহেতু হিউই তো কোনো কাজকর্ম করে না, ওর কাছে সেরকম অর্থ থাকে না। তো ট্রেভার কিন্তু এখানে কখনোই ভাবতেই পারেনি যে হিউই কী করবে, লোককে তার অর্থ বিলিয়ে বেড়াবে। তো এটাই কিন্তু ট্রেভার হিউইকে বলল যে ও কিন্তু বুঝতে পারেনি, ও কিন্তু ভাবতেই পারেনি যে হিউই এইভাবে তার অর্থকে লোককে বিলাবে। তো এখানে কিন্তু র্যাকলেস মানে হচ্ছে নির্বিচারে। মানে হিউই যে ওর অর্থ ওই যে স্বর্ণ মুদ্রাটা ওই ব্যক্তিকে দিয়ে দিল কোনো কিছু আগে পেছু না ভেবে, তো এটাই বলছে, এটাই কিন্তু অ্যালান ভাবতে পারেনি যে হিউই এরকমটা কাজ করে ফেলবে একজন র্যাকলেস ব্যক্তির মতো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর কিসিং এ প্রিটি মডেল। তুমি যদি কোনো সুন্দরী মডেলকে কিস করতে বা চুম্বন করতে, সেই ক্ষেত্রে এটা বিশ্বাসযোগ্য হতো আমার কাছে, আমি এটা মানতে পারতাম। বাট ইউর গিভিং এ সভারিন টু অ্যান আগলি ওয়ান বাই এ জোভ। কিন্তু তুমি একজন কুৎসিত ব্যক্তিকে এমন একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলে, অবাক ব্যাপার তো, এটা তো আমি ভাবতেই পারিনি। নো, অসম্ভব, এটা তো হতেই পারে না। এটা কিন্তু অ্যালান হিউইকে বলছে, তুমি যদি একজন সুন্দরী মেয়েকে বা সুন্দরী মডেলকে চুম্বন করতে, সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা অ্যাকসেপ্টেবল বা আমার কাছে গ্রহণযোগ্য হতো। কিন্তু এই ধরনের একজন আগলি ব্যক্তিকে, একজন ভিক্ষুককে তুমি এত দামি একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলে, এটা তো কখনোই বিশ্বাসযোগ্য ছিল না আমার কাছে। এটা অ্যালান হিউইকে বলছে।
বিসাইডস তাছাড়া দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, ব্যাপারটা হচ্ছে যে আই রিয়েলি ওয়াজ নট অ্যাট হোম টুডে, আজ কিন্তু আমি বাড়ি ছিলাম না। ট্রেভার কিন্তু হিউইকে বলছে, টু এনিওয়ান, কারোর জন্য। মানে যদি আজকে আমার সঙ্গে কেউ দেখা করতে আসতো বাড়িতে, সেই ক্ষেত্রে কিন্তু আমার সঙ্গে কারো দেখা হতো না। কারণ কি, তিনি এখানে ছিলেন, এই স্টুডিওতে, যেখানে তিনি কি মন দিয়ে ওই ভিক্ষুকটা অর্থাৎ ওই হাসবার্গের ছবিটা তিনি আঁকছিলেন। অ্যান্ড হোয়েন ইউ কেম ইন, এবং যখন তুমি এলে, মানে যখন হিউই তার স্টুডিওতে এলো, আই ডিড নট নো, আমি জানতাম না, হোয়েদার হাসবার্গ উড লাইক হিজ নেম মেনশনড, মানে যখন হিউই ট্রেভারের স্টুডিওতে এলো তখন কিন্তু ট্রেভার হিউইকে বলেনি যে ওই ভিক্ষুকটা আসলে ভিক্ষুক নয়, ও কিন্তু কি একজন ধনী ব্যক্তি ইউরোপের, এবং ওর নামটাও কিন্তু ট্রেভার হিউয়ের কাছে বা হিউয়ের সামনে বলতে চায়নি। কেন? দেখো বলছে, হি ওয়াজ নট ইন ফুল ড্রেস, কারণ ওই সময় লোকটা, ওই যে হাসবার্গ, ও তো তার আসল ড্রেসে ছিল না, ও তো একটা ভিক্ষুকের পোশাকে ছিল। তো সেই সময় ট্রেভার কিন্তু সাহস করে ওর পরিচয়টা হিউইকে দিতে পারেনি, যদি ওই ব্যক্তি খারাপ বোধ করতো, কারণ ওই রকম পোশাকে কেউ তো নিজের পরিচয় দিতে চায় না। তো এটা কিন্তু ট্রেভার ভেবেছিল, তাই ট্রেভার ওই সময় হিউইকে বলেনি যে এই ব্যক্তি কোনো ভিক্ষুক নয়, ও হচ্ছে একজন বিখ্যাত ধনী ব্যক্তি ইউরোপের। হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সেইড হিউই। আচ্ছা, ডাফার কথাটার অর্থ হচ্ছে কিন্তু বোকা, বা যে হাঁদা বোকা বলা হয় না, বোকা হাঁদা, সেরমটা। তো হিউই এখানে বলছে হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সেইড হিউই। হিউই বলছে ওই যে হার্সবার্গ, ওই ধনী ব্যক্তিটা, যাকে হিউই একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিল, তো হিউই এখন ভাবছে যে ওকে স্বর্ণ মুদ্রাটা দেওয়ার পরে ওই লোকটা এখন ওকে কী ভাবছে, ওকে বলতে হিউইকে কী ভাবছে, যে ও একটা কি ডাফার, বোকা। ও তো একজন প্রচণ্ড ধনী ব্যক্তি, ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ, তো ওর কাছে একটা স্বর্ণ মুদ্রা কি, তো কিছুই নয়। নট অ্যাট অল, না একদমই না। হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস আফটার ইউ লেফট, না একদমই না। ট্রেভার বলছে যে না, তুমি যেমনটা ভাবছো যে ও তোমার সম্পর্কে খারাপ ভাবছে, তা একদমই নয় কিন্তু ওটার। দেখো ট্রেভার বলছে হিউইকে, কেন, দেখো, হি ওয়াজ ইন দ্য হাইয়েস্ট স্পিরিটস আফটার ইউ লেফট, যখন তুমি চলে গেলে এখান থেকে, ওকে ওই স্বর্ণ মুদ্রাটা দিয়ে ও কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিল তোমার এই কাজে। কেপ্ট চাকলিং, এবং কি ও মুচকি মুচকি হাসছিল, টু হিমসেলফ, নিজের প্রতি, অ্যান্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কলড হ্যান্ডস টুগেদার, এবং কি নিজের সেই কুকড়ে যাওয়া, নিজের সেই রিঙ্কল হাতগুলোকে কি একে অপরের সঙ্গে নিয়ে কি ডলছিল বা ঘষছিল। এটা কিন্তু ট্রেভার হিউইকে বলছে যে না, তুমি এরকমটা ভেবো না যে ও তোমাকে খারাপ ভাবছে বা তোমাকে বোকা হাতা ভাবছে, তেমনটা কিন্তু নয়। ও কিন্তু তোমার এই কাজেতে তুমি যে ওকে স্বর্ণমুদ্রা দিয়েছো, তো এটা দেখে ও কিন্তু খুশি হয়েছে, ও কিন্তু খুবই এক্সাইটেড। আই কুড নট মেক আউট হোয়াই হি ওয়াজ সো ইন্টারেস্টেড টু নো অল অ্যাবাউট ইউ। এবার দেখো ট্রেভার বলছে হিউইকে, কিন্তু আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না যে ও কেন তোমার ব্যাপারে, তোমার মতো একজন সাধারণ ব্যক্তির ব্যাপারে এতটা আগ্রহী। ও তো একজন ধনী ব্যক্তি, ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ, তো ও এত বড় ধনী ব্যক্তি হয়ে হিউয়ের মতো একজন অপদার্থ বেকারের প্রতি এতটা ইন্টারেস্ট দেখাচ্ছে, এটা কিন্তু ট্রেভার বুঝতে পারছে না যে কারণটা কি। বাট আই সি ইট অল নাও, কিন্তু এখন আমি এটা বুঝতে পারছি। হি উইল ইনভেস্ট ইউর সভারিন ফর ইউ, সে কী করবে, তুমি যে ওকে স্বর্ণ মুদ্রাটা দিয়েছিলে, ওটা ও কী করবে, ও কিন্তু ওটাকে কি লগ্নি করবে, মানে কোনো ব্যবসায় খাটাবে, নিয়ে কী হবে হিউই, অ্যান্ড পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 months, এবং কি সেই স্বর্ণ মুদ্রাটাকে ব্যবসায় খাটানোর ফলে তার থেকে যে সুদটা বেরোবে, ইন্টারেস্ট বেরোবে, সেটা কি, সেটা তোমায় কিন্তু দেবেও। অ্যান্ড হ্যাভ এ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার, এবং রাতের খাবারের পরে, এখানে বলছি না টেল আফটার ডিনার, রাতের খাবারের পরে কার, ওই ব্যক্তিটার, ব্যারন হার্সবার্গ, তিনি যখন তার রাতের খাবার খেয়ে ফেলবেন, তারপরে তিনি কি করবেন, এই যে ব্যাপারটা তোমাকে নিয়ে যে একটা গল্প তৈরি হয়েছে, সে যে একটা গল্প পেয়েছে তোমাকে নিয়ে, সেটাও কি করবে, ও সবাইকে বলবে। এটা কিন্তু ট্রেভার হিউইকে বলল। ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যারন হার্সবার্গ, ওর কিন্তু লগ্নির ব্যবসা, ঠিক আছে, ও টাকা পয়সা লগ্নি করে ওখান থেকে ইন্টারেস্ট বার করে আনে, এটাই কিন্তু ওর ব্যবসা। তো এখানে যে ট্রেভার, ও কিন্তু মজা করে হিউইকে বলছে যে তুমি যে মুদ্রাটা দিয়েছো ওকে, যে স্বর্ণ মুদ্রাটা, ওটাকেও ও কী করবে, নিজের ব্যবসায় ইনভেস্ট করবে, এবং সেখান থেকে যে অর্থটা বেরোবে সেটাও কি 6 মাস অন্তর তোমাকে দেবে। তো
তো এখানে কিন্তু ট্রেভার ব্যাপারটাকে একটু আইডিয়া করে নিয়ে বলছে ও হয়তো এরকমটাই করবে। আই অ্যাম অ্যান আনলাকি ডেভিল, সত্যি আমার ভাগ্যটা খুবই খারাপ। গ্রাউল্ড হিউই। হিউই কি, দেখো গ্রাউল্ড মানে কিন্তু গজ গজ করে বলা কোনো কথা, ঠিক আছে? হিউই গজ গজ করে বললো, দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো টু বেড। এখন ও কী করতে পারে? এখন ওর কী করা উচিত? এখন ওর বাড়ি গিয়ে কি ঘুমিয়ে পড়া উচিত। অ্যান্ড মাই ডিয়ার অ্যালান, ইউ মাস্ট নট টেল এনিওয়ান। তো এই যে ঘটনাটা ঘটে গেল ওর সঙ্গে, ওই যে ব্যারন হার্সবার্গের, এই ব্যাপারটা যেন কি অ্যালান কাউকে না বলে, এটা হিউই অ্যালানকে অনুরোধ করলেন। আই শুড নট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো, ঠিক আছে? তো এখানে দেখো হিউই কি বলছে যে আমি কিন্তু, আর আমার এই মুখটা কি, এই যে রো কিন্তু এখানে হচ্ছে লন্ডনের একটা বিখ্যাত জায়গা যেখানে সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিরা জড়ো হয়। তো সেখানে কিন্তু হিউই যেত। তো ও কি বলছে যে ওখানে গিয়ে ও আর ওর মুখ দেখাতে পারবে না, কারণ ওখানে তো এই যে ব্যারন হার্সবার্গ থাকতে পারে। এবার সে যদি হিউইকে ওখানে দেখে তাহলে কি ও ওকে নিয়ে হাসাহাসি করবে, ওর ব্যাপারে সবাইকে বলবে। তাই হিউয়ের কি মনে হচ্ছে যে ও হয়তো কি আর ওই রোতে যেতে পারবে না, ওর মুখ কিন্তু ওখানে গিয়ে কি আর দেখাতে পারবে না। এটা ও কি অ্যালানকে বলল। ননসেন্স, ফালতু কথা বলো না তো। ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইয়োর ফিলান্থ্রপিক স্পিরিট। আচ্ছা, ফিলান্থ্রপিক বলতে বোঝাচ্ছে আশাবাদী। এখানে কিন্তু হিউই একজন আশাবাদী লোক, ওর মধ্যে দয়া মায়া মমতা কিন্তু রয়েছে, ঠিক আছে? যদিও ও কোনো কাজ করে না, যদিও ওর কাছে অর্থ নেই, ও ধনী নয়, কিন্তু ওর মনটা কিন্তু বড়। তো সেইটাকে উদ্দেশ্য করে কিন্তু অ্যালান বলছে যে কি ননসেন্স, তুমি যে কথাগুলো বললে এতক্ষণ ধরে ওটা কিন্তু ফালতু কথা বললে। তো তুমি যে কাজটা করেছো, যেটা এখানে বলছে ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইয়োর ফিলান্থ্রপিক স্পিরিট। তোমার মনটা যে কত বড়, তুমি যে ভেতর থেকে কতটা উদার, তোমার কাজটা কিন্তু, তুমি যে টাকাটা দিয়েছিলে ওকে, ওই কাজটা কিন্তু তোমার এই মানসিকতারই প্রকাশ করছে। তুমি নিজেকে কেন খারাপ ভাবছো, তুমি নিজেকে ছোটো কেন ভাবছো, ওটা অ্যালান হিউইকে বলল। অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে, এবং কি এইভাবে পালিয়ে যেও না এখান থেকে। হ্যাভ অ্যানাদার সিগারেট, আর একটা সিগারেট খাও। যেহেতু ওখানে অ্যালান বসে বসে ওয়াইন খাচ্ছে এবং সিগারেট খাচ্ছে, তো কি বললো, আর একটা সিগারেট খাও। অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, এবং তুমি আমার কাছে এখানে বসে বসে তোমার প্রিয়তমা লরা সম্পর্কে যা কিছু চাও তাই বলতে পারো, ঠিক আছে? এখানে অ্যালান হিউইকে বলল। হাওয়েভার, যাই হোক, হিউই উড নট স্টপ। হিউই আর থামলো না, মানে ওখানে বসলো না, ঠিক আছে? বাট ওয়াকড হোম, কিন্তু কি হেঁটে বাড়ি চলে গেল। ফিলিং ভেরি আনহ্যাপি, খুব দুঃখিত, খুব হতাশ বোধ হয়ে। অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভার ইন ফিটস অফ লাফটার, এবং কি অ্যালানকে একটা হাস্যময় পরিস্থিতির মধ্যে ফেলে চলে গেল। ব্যাপারটা হচ্ছে হিউই যে চলে গেল ওখান থেকে মন খারাপ হয়ে, এই ব্যাপারটা কিন্তু অ্যালানকে প্রচণ্ড হাসি পাইয়ে দিচ্ছিল। ওর মনটা খারাপ, ও ভাবছে ও হয়তো হার্সবার্গের কাছে ছোট হয়ে গেছে, কিন্তু হিউই কি মনে করছে যে না, সেরকমটা কিছুই হয়নি, ও ভুল ভাবছে। এবং এটাকে ভেবেই কিন্তু কি এই অ্যালান কিন্তু হাসছে, এবং ও কিন্তু হেসেই যাচ্ছে। দ্য নেক্সট মর্নিং, পরদিন সকালবেলা, অ্যাজ হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, যখন ও ব্রেকফাস্ট করার জন্য বসেছিল, দ্য সার্ভেন্ট ব্রট হিম আপ এ কার্ড। ওখানে একটা চাকর ওর জন্য একটা কি কার্ড নিয়ে এলো। অন হুইচ ওয়াজ রিটেন, যে কার্ডে লেখা ছিল কি মনসিয়ার গস্টাভে নওদিন ডিলা পার্ট দি মিস্টার ডি ব্যারন হার্সবার্গ। মানে ওই যে দূতটা যে একটা কার্ড নিয়ে এলো, ওই কার্ডে কিন্তু এই বিষয়টা লেখা ছিল যে ওই যে দূতটা ও কিন্তু কি এই যে ব্যারন হার্সবার্গের কাছ থেকে কিন্তু এসছে। ওই দূতটা এসে নিয়ে যে কার্ডটা দিল হিউইকে, ওখানে কি লেখা ছিল যে এই দূতটা কিন্তু ব্যারন হার্সবার্গের কাছ থেকে এসেছে, এটা কিন্তু ওই কার্ডে লেখা ছিল। তো এটাও কিন্তু একটা ফ্রেঞ্চ সেন্টেন্স, ঠিক আছে? এটাও কিন্তু একটা ফ্রেঞ্চ সেন্টেন্স। I suppose he has come for an apology, said Hughie to himself. তো যে লোকটা এক্ষুনি এলো ও কিন্তু ছিল একজন দূত। কার? ও কিন্তু ব্যারন হার্সবার্গের কিন্তু দূত ছিল। তো হিউই যখন দেখলো ওই কার্ডের নামটা ব্যারন হার্সবার্গের, এবং ও কি ভাবলো যে এই দূতটা হয়তো এসছে কি করতে, ওকে দিয়ে ব্যারন হার্সবার্গের কাছে ক্ষমা চাওয়ানোর জন্য। অর্থাৎ ব্যারন হার্সবার্গ হয়তো হিউইকে ডেকেছেন, ওর কাছে গিয়ে ক্ষমা চাইছে কী জন্য, গতকাল ও যে স্বর্ণ মুদ্রাটা দিয়েছে ওকে দিয়ে ওকে যে ছোটো করেছে এই জন্য। এটা কিন্তু হিউই এখন ভাবছে।
তো এই জন্য হিউই কি ভাবছে, আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি, সেড হিউই টু হিমসেলফ, অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্য ভিজিটর আপ। এবং ওই দূতটাকে ও কী বললো, ঠিক আছে আপনি এক কাজ করুন, যে আমার সঙ্গে দেখা করতে এসছে তাকে নিয়ে আসুন, আমি তার সঙ্গে দেখা করব। অ্যান ওল্ড জেন্টলম্যান উইথ এ গোল্ড স্পেকটাকলস অ্যান্ড গ্রে হেয়ার কেম ইন টু দ্য রুম। তখনই কী হলো, একজন বৃদ্ধ ভদ্রলোক এলো, যার কী ছিল দেখো, গোল্ড স্পেকটাকলস, যার সোনালি ফ্রেমের চশমা ছিল চোখে, আর কী ছিল, অ্যান্ড গ্রে হেয়ার, এবং কি তার ধূসর চুল ছিল। কেম ইন টু দ্য রুম, সেই ঘরে ওই লোকটি কি প্রবেশ করলেন, অ্যান্ড সেরকম বললেন, ইন এ স্লাইট ফ্রেঞ্চ অ্যাসেন্ট, মানে কি একটু ফরাসি ভাষায়, মানে ওর উচ্চারণটা কিন্তু ফ্রান্স দেশীয় ছিল, ও যে ভাষায় কথা বলছিল সেটার মধ্যে কি একটা ফ্রান্স দেশীয় কিন্তু উচ্চারণ ছিল বা টান ছিল। হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মনসিয়ার এরস্কিন, আমি কি মনসিয়ার এরস্কিনের সঙ্গে কথা বলতে পারি? এটা কিন্তু হিউই এরস্কিনের কিন্তু আসল নাম, ঠিক আছে, এই নামটা, ঠিক আছে, হিউয়ের কিন্তু এখানে আসল নাম হচ্ছে কিন্তু এইটা, মনসিয়ার এরস্কিন। হিউই বোর্ড, হিউই কী করলো, এই কথাটা শুনে নিজের মাথাটাকে ঝোঁকালো বা নামিয়ে নিল। ও কিন্তু একটুখানি লজ্জিত বোধ করছে এই কথাগুলো শুনে নিয়ে। ও ভাবছে যে আমি ভুল করে ফেলেছি ওনাকে ছোট করে, সেই জন্য তাকে হয়তো এখন কি ক্ষমা চাইতে হবে। তাই হিউই কী করলো, নিজের মাথাটাকে নামিয়ে নিল। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হার্সবার্গ, ঠিক আছে, হি কন্টিনিউড। ওই যে বয়স্ক ভদ্রলোকটাও কী বললো, ও নাকি এসছে ব্যারন হার্সবার্গের কাছ থেকে, দ্য ব্যারন, ওইখান থেকে ও কিন্তু এসছে। I beg sir that you will offer him my sincerest apologies and stammered Huey. আচ্ছা, স্ট্যামার্ড মানে হচ্ছে কিন্তু তোতলিয়ে বলা বা আটকে আটকে বলা। তো হিউই কিন্তু এখানে খুবই লজ্জিত। তো হিউই কি বলছে যে ও যে ক্ষমাপ্রার্থী, ও যে দুঃখিত, ও যে লজ্জিত, এই ব্যাপারটা জানো কি, এই যে বয়স্ক ভদ্রলোক যে এসছে ব্যারন হার্সবার্গের কাছ থেকে, তাকে হিউই কি বলছে, তার মধ্যেকার যে লজ্জা, যে অপরাধ বোধ, যে সে কতটা লজ্জিত, এই ব্যাপারটা যেন এই যে এই ভদ্রলোক ব্যারন হার্সবার্গকে গিয়ে যেন জানিয়ে দেয়, তাহলে হিউই খুব খুশি হবে। দ্য ব্যারন, সেড দ্য ওল্ড জেন্টলম্যান, ওই যে বয়স্ক ভদ্রলোকটা যে এসছে হিউয়ের কাছে ওই কার্ডটা নিয়ে, ঠিক আছে, ও দেখো কি বলছে, উইথ এ স্মাইল, সে একটু হাসলো, দেখো হেসে কি বলছে, হ্যাজ কমিশনড মি টু ব্রিং ইউ দিস লেটার, ওই যে ব্যারন হার্সবার্গ আমাকে পাঠিয়েছে কি আপনাকে এই যে চিঠিটা দেওয়ার জন্য। ওই ব্যক্তিটা কিন্তু হাতে করে একটা চিঠি নিয়ে এসছে। তো কি বলছে যে ব্যারন হার্সবার্গই ওকে পাঠিয়েছে হিউয়ের কাছে একটা খাম বা চিঠি দেওয়ার জন্য। অ্যান্ড হি এক্সটেন্ডেড এ সিল্ড এনভেলপ, এই বলেও কী করলো, ওই বয়স্ক ভদ্রলোকটা হিউয়ের দিকে একটা সিল করা এনভেলপ মানে কি খাম বাড়িয়ে দিল। অন দ্য আউটসাইড ওয়াজ রিটেন, ওই যে এনভেলপটা, ওই খামের বাইরে কি লেখা ছিল, এ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই এরস্কিন অ্যান্ড লরা মার্টন। তো ওই যে খামটা যেটা ওই বয়স্ক ভদ্রলোকটা হিউইকে দিল, ওই খামের উপরে কী লেখা ছিল, দেখো কী লেখা আছে, এ ওয়েডিং প্রেজেন্ট, একটা বিয়ের উপহার, টু হিউই এরস্কিন অ্যান্ড লরা মার্টন, ঠিক আছে। ওখানে লেখা ছিল যে এই খামের ভেতরে নিশ্চয়ই কিছু রয়েছে। তো ওই খামটা নাকি এই হিউই এরস্কিন এবং লরা মার্টনের বিবাহের একটা কি উপহার, ফ্রম অ্যান ওল্ড বেগার, কার তরফ থেকে, একজন বৃদ্ধ ভিক্ষুকের তরফ থেকে। বৃদ্ধ ভিক্ষুককে ওই যে ব্যারন হার্সবার্গ, ঠিক আছে, উনি এই বয়স্ক ভদ্রলোককে দিয়ে একটা খাম পাঠিয়েছেন, যার মধ্যে কি রয়েছে দেখো, অ্যান্ড ইনসাইড ওয়াজ এ চেক ফর কি, দেখো 10,000 পাউন্ড, ঠিক আছে। ওই খামের ভেতরে একটা চেক ছিল, চেকের মধ্যে কত টাকা ছিল দেখো, 10,000 পাউন্ড, যেটা লরার বাবা চেয়েছিল না, বলেছিল না যদি হিউয়ের কাছে 10,000 পাউন্ড থাকে তবেই তিনি কি লরার সঙ্গে তার বিয়ে দেওয়ার কথাটা ভাববেন। তো সেই জন্য তো ওই যে ভদ্রলোক যাকে হিউই কি বেগার বলে সম্বোধন করেছিল, যে আসলে পরে একজন কি অন্যতম ধনী ব্যক্তি ছিল ইউরোপের, সে কি করেছে, একটা খামে করে 10,000 পাউন্ড পাঠিয়েছে অ্যাজ এ চেক, কী জন্য, হিউই আর লরার বিয়ের উপহার স্বরূপ। সে কি চায়, সে চায় এই দুজনের যেন বিয়ে হয়ে যায়। যে কারণে এদের বিয়েটা আটকে ছিল, সেই যে 10,000 পাউন্ড, সেটা এই ভদ্রলোক দিয়ে দিল হিউইকে, যাতে সে লরাকে সহজে বিয়ে করতে পারে। হোয়েন দে ওয়ার ম্যারিড, যখন দুজনের বিয়ে হয়ে গেল, অ্যালান ট্রেভার ওয়াজ দ্য বেস্ট ম্যান অ্যান্ড দ্য ব্যারন মেড এ স্পিচ অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট। তো এখানে দেখো এই যে দ্য বেস্ট ম্যান
বলতে কি বোঝাচ্ছে? খ্রিশ্চান মতে যখন বিয়ে হয় তখন বরের সঙ্গে যে বিশেষ ব্যক্তি থাকে যে বরকে সব কিছুতে সাহায্য করে এবং বিয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে বরকে সাহায্য করে, সেই ব্যক্তি কিন্তু এখানে কি হচ্ছে বেস্ট ম্যান। এবং এখানে হিউয়ের বিয়ের সময় সেখানে কিন্তু বেস্ট ম্যান ছিল অ্যালেন ট্রেভার, যে ছিল হিউয়ের বন্ধু। সে কিন্তু ওই বিয়েতে অ্যাজ এ বেস্ট ম্যান হিসেবে কিন্তু কাজ করেছে। ঠিক আছে, এখানে কিন্তু হিউয়ের বেস্ট ম্যান হচ্ছে অ্যালেন ট্রেভার ওর বিয়ের। অ্যান্ড দ্য ব্যারন মেড এ স্পিচ অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্টে সময় ওই যে ব্যারন হার্সবার্গ ও কিন্তু কি একটা স্পিচ দিয়েছিল, মানে ও কিন্তু একটা বক্তব্য রেখেছিল বিয়ের ব্রেকফাস্টের সময়। দেখো কি বলছে বক্তব্যে। মিলিয়নিয়ার মডেলস রিমার্কড অ্যালান এই বিবাহ অনুষ্ঠানে যেখানে হিউই আর্স্কিন এবং লরা মার্টনের বিয়ে হচ্ছিল, তো সেখানে অ্যালান ট্রেভার কি বলল যে মিলিয়নিয়ার মডেলস তো আর রেয়ার এনাফ নিয়ে কি বললেন, এই যে মিলিয়নিয়ার মডেলস এরা কিন্তু সত্যি দুর্লভ। মানে যদি কোনো মডেল সে যদি মিলিয়নিয়ার হয় সেই ক্ষেত্রে কি সেটা কিন্তু সত্যি রেয়ার, মানে দুর্লভ। বাই জোভ মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ার আর স্টিল, মানে এখানে দেখো বলছে মডেল মিলিয়নিয়ার্স। এই যে এখানে কিন্তু মডেল মিলিয়নিয়ার বলতে কিন্তু ব্যারন হার্সবার্গকে বোঝাচ্ছে। সে কিন্তু একজন মিলিয়নিয়ার, তার কিন্তু অনেক অর্থ, এত অর্থ থাকা সত্ত্বেও তিনি কিন্তু সাধারণ মানুষকে বা একজন সৎ মানুষকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরেছেন এবং করেছেন, যার ফলে আজকে কি হলো, হিউই আর্স্কিনের সঙ্গে কিন্তু লরা মার্টনের বিয়েটা সম্ভব হয়েছে। এই যে ব্যারন হার্সবার্গ সে ওই 10,000 পাউন্ড টাকা দিয়েছে বলেই কিন্তু এই বিবাহটা সম্পন্ন হতে পেরেছে। তো এখানে কিন্তু এই অ্যালান ট্রেভার এই ব্যারন হার্সবার্গকে একজন প্রকৃতপক্ষে মিলিয়নিয়ার বলেছেন। প্রকৃতপক্ষে বলতে যে বাস্তব জীবনেও একজন কি মিলিয়নিয়ার, মানে তার মনটা কিন্তু একজন মিলিয়নিয়ারের মতনই। কেন? কারণ সে কিন্তু এই গল্পে একজন উদার মানসিকতা সম্পন্ন মানুষের উদাহরণ দিয়েছেন, তার চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু এটাই ফুটে উঠেছে। তাই তাকে কিন্তু কি বলা হলো, মডেল মিলিয়নিয়ার। একজন কোটিপতি, সে কিন্তু শুধু নামে কোটিপতি নয়, সে কিন্তু কি তার চরিত্রের দিক থেকে তার ব্যবহারের দিক থেকেও কোটিপতি। ঠিক আছে, বুঝতে পারলে? এই হলো ব্যাপারটা। তো এই গেল। তো এইভাবে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ টেক্সটটা রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দিলাম। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সেই ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে থাকছে এখানেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে। ভালো থেকো, বাই।